আল্লাহ রসুলের সাহাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, ওগো আমার বন্ধু আমার বিশ্ব নবী কেন ঘর থেকে বেরোয় নাও? আল্লাহ রসুলের সাহাবারা মসজিদে নববীর বাবজি না বিশ্ব নবীজির ঘরের দরজার কাছে গিয়ে আল্লাহর নবীজির দরজার কাছে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবীজি সালামের বাবজি উত্তর আস্তে করে দিলেন। আল্লাহর নবী বলেন, ওরে সাহাবা, তোমরা সবাই মিলে ঘরের ভিতরে প্রবেশ করো। আল্লাহর নবীজির বিবিগণকে বাবজি আড়ালে যেতে বলেন, পর্দায় চলে গেলেন। আমার বিশ্ব নবীজির বন্ধু আবু বকর ডাক দিয়ে বলেন, রাসূল, আসরের নামাজের টাইম পার হতে চলল, হুজুর আপনি কেন নামাজ পড়াতে যাচ্ছেন না বলেন? আল্লাহর নবী বলেন, আবু বকর, আমার মাথার যন্ত্রণা বেশি হয়েছে রে আবু বকর, আমি এখন জামাতে নামাজ পড়াতে পারবো না। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, হুজুর আপনি যেতে পারবেন না? বলে না, আমার আবু বকর ওমর বলছেন, আমি আবু বকরের চেহারার দিকে দেখলাম, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই চোখের কোনা দিয়ে পানি ঝরতেছে। আমার আবু বকর বিশ্বনবীর সবচেয়ে দামি সাহাবা। আবু বকর বুঝতে পেরেছেন আল্লাহর নবী বলেছেন আমি আসরের নামাজের ইমামতি করতে পারবো না। হযরত আবু বকর হাউমা করে কান্না করতে লাগলেন। ওমর ডাক দিয়ে বলছেন, আবু বকর তুমি কেন কান্না করেছো বলো? আবু বকর বলেন, ভাই ওমর, আমার মনে হয় বিশ্ব নবী আর কোনোদিন ইমাম হতে পারবেন না। আবু বকর বুঝতে পেরেছেন আল্লাহর নবীজির সাহাবা। ওমর ডাক দিয়ে বলেন, হুজুর কে ইমামতি করবে, একটু ইমামের নামটা বলে দেন। নবী আমার বিছানায় শুয়ে শুয়ে আল্লাহর নবী বলেন, আবু বকর আসরের নামাজের ইমামতি করবে। হযরত ওমর বিশ্ব নবীর কাছে হাত ওখানা জোড় করে বলেন, হুজুর বেয়াদবি হলে মাফ করবেন। ও নবীজি দেখেছি হযরত আবু বকরের দিলটা খুবই নরম। ওগো নবী আমার, আবু বকর যদি ইমাম হয়ে দাঁড়িয়ে যায় সেই দাগে হয়তো বেহুশ হয়ে যেতে পারে। অন্য অন্য সাহাবা রাসূলের বাপজি আপন জামাই হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তি করে বলুন, হুজুর আপনি দয়া করে আবু বকরকে হুকুম না দিয়ে আপনি হযরত ওমরকে অনুমতি দেন। বিশ্বনবী বলে, না আলী, আজকে আসর নামাজের ইমামতি হযরতে আবু বকরই করবে। এভাবে রাসূল তিনবার বললেন। আবু বকর নামাজ পড়ালেন। আমার বিশ্বনবী রহমতের নবী দরুদ নবী আমার কিতাবে লিখেছে, এক না দুই না, বিশ্বনবী ঠিক ইন্তেকাল করার 3 দিন আগে নবী দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে যাবে। হাজার হাজার সাহাবায়ে কেরাম সকলে রাসূলকে গল করে ঘেরাও করে নিয়ে বসে আছে। আমার দরুদি নবী কে আসনা বলে এই পৃথিবী আনা জানা, কে গাইল এসে সামের গারু শূন্য কাফেলা, কে আসনা বলে এই পৃথিবী হল জানা, কে গাইল এসে সামের গারু শূন্য কাফেলা। ও হাশমে মাকি ও হাশমে মাকি মাদানী শাহে মদিনা, নূর নবী নূর নবী নূর মদিনা, নূর নবী নূর নবী নূর মদিনা।
মদিনা কে আসনা বলে এই পৃথিবী হলো জানা কে গাইল এসে সামের গানু শূন্য কাফেলা হযরতে উমর করতে কতল নবীর দারে যায় আর নুরানি তার চেহারা দেখে উমর ফিদা হয়ে যায় হযরতে উমর করতে কতল নবীর দারে যায় আর নুরানি তার চেহারা দেখে উমর ফিদা হয়ে যায় যার মায়াবী চেহারা যার মায়াবী চেহারা দেখে উমর হয়ে যায় নবীর দিবানা ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা কে আসনা বলে এই পৃথিবী হলো জানা কে গাইল এসে সামের গানু শূন্য কাফেলা শ্রদ্ধেয় জনাব আজকের জালসা নির্বাচিত মনোনীত যোগ্যতম সভাপতি মহাশয় ও সম্মানিত আমন্ত্রিত ওলামা কেরাম ও আমার সম্মুখের শ্রদ্ধেয় বয়োজ্যেষ্ঠ বাবা জীবনেরা আমার সমবয়স্ক সমজস্ব যুবক ভাইয়েরা পর্দার আড়ালের মা বোনেরা ও আমার সম্মুখের কচি কচি স্নেহের বাচ্চারা সকলকে জানাই আমার বুক ভরা ভালোবাসা সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা হামদ ও নাত সাধনা ভোজনা সে মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বড় ভালোবেসে রহম করে বিভিন্ন গুনার মজলিস থেকে বাছাই করে নিয়ে সে মহান রব্বুল আলামিন কাউকে মাগরিবের পর কাউকে এশার পর থেকে নিয়ে এখনো পর্যন্ত মহান রব্বুল আলামিন তার রহমতের মজলিসে আমাদেরকে যে বসে রেখেছেন, এটা ভাবছে আমাদের বাহাদুরি নয়। বিশ্বনবী বলেছেন, আল্লাহ রব্বুল আলামিন যাকে ভালোবাসে মহান আল্লাহ তাকে তার রহমতের মজলিসে নিয়ে এসে বসে দেয়। তাহলে আমরা এই মাহফিলে এসে বসতে পেরেছি, জানতে হবে এতে আল্লাহর করুণা আছে, রহমত আছে আমাদের। তাই রব্বুল আলামিনের দরবারে সকলেই উচ্চ আওয়াজে মহব্বতে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আপনার আমার নবী, যিনি ধর্মের গুরু, বিশ্ববরণ্য নেতা, নবীকুল শিরোমণি পয়গম্বরে আযম, যিনি সাইয়্যিদুল মুরসালিন ও খাতামান নবিয়্যিন, যিনি হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া, যিনি হায়াতুন নবী, জিন্দা নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে অগণিত দুরূদ সালাম বর্ষিত হোক, অর্পিত হোক। সকল বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, আমার বাবা জীবনেরা, আমি আপনাদের সম্মুখে কুরআনুল কারীম থেকে বেশ কয়েকটা আয়াত টুকরা পরিবেশন করেছি, তেলাওয়াত করেছি। তারপরে পরে বিশ্ব নবীজির পবিত্র জবান থেকে মাত্র আমি দুটো হাদিসের টুকরা পাঠ করেছি। ইনশাআল্লাহ কিছুক্ষণ মহান রব্বুল আলামিন রসুলের কথা আলোচনা করে ইনশাআল্লাহ আমার বক্তব্যতে টানব। ভাই, মজলিসে শ্রোতা যত থাকে তাকে তত বলতে তার ভালো লাগে।
আপনাদের এলাকারই কেউ পরিচিত আমার পাশে বসে আছে ভাইজান মিকাইল সাহেব। উনি তো বললেন যে সামনে শ্রোতা না থাকলে যত বড়ই বক্তা হোক না কেন তাকে বলতে ভালো লাগে না। আর সবচেয়ে বাবজে আমি খুশি হয়েছি, এখানে যারা বয়স্ক মানুষ আশা করি তারা প্রায় মানুষই চিনেন আমাকে। আমি আপনাদের এই টাকার মাদ্রাসায় প্রথম ছাত্র, আর আমার জীবনের প্রথম নামাজ শিক্ষা আপনাদের এই মসজিদ থেকে শিখেছি ইনশাল্লাহ। এখানে পরপর এই মসজিদে টালে ছিল একটা কাঁঠাল গাছ ছিল, এখনো দেখছি কাঁঠাল গাছে এটা না ওই আজ্ঞার কাঁঠাল গাছ কেটে ফেলাচ্ছে। তো দেখেছি এখানে বাবজি 2 বছর আমি তারাবি পড়াচ্ছি, অনেকের বাড়িতে বাবজি আমি খেয়েছি, বেশ কয়েকজনকে আমি চিনতে পারছি, বহুদিন আসা নাই। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহ রাব্বুল আলামিন বেশ গোটা পশ্চিমবাংলার বাইরেও বিভিন্ন জায়গায় এই 2-4 কথা মহান রব্বুল আলামিন আমাকে আমার জবান দিয়ে রব্বুল আলামিন কথা বলে নিছে। আজকেও এসেছি, আপনারা যারা বসে আছেন প্রায় মানুষ আমাকে বলেছেন, যেমন বেগলু চাচা বারবার শুধু বলছে বাপজি একটু খাস করে দোয়া করো। আমার পাশে বসে আছেন ইনিও মসজিদে এসে বলছেন যে বাবা আমার আব্বা তো খুব তোমার নাম করতো, একসঙ্গে বসে বেশ অনেক কয়েকদিন খাবার খেয়েছে, তো একটু দোয়া করো বাবা আমার আব্বার জন্য। খাস করে বাপজি এখানে আজকে জালসা যতটুকু আলোচনা আল্লাহ করাবে, শেষে আমরা আখিরি মোনাজাত নিয়ে বাড়ি যাব, বলুন ইনশাআল্লাহ। আমার বিশ্বনবী পবিত্র জবানে বলেছেন আর দোয়াও মক্ষুল ইবাদা, দোয়া হচ্ছে সমস্ত ইবাদতের মাগাজ, বলুন আলহামদুলিল্লাহ। কিছু মনে করবেন না, এখন প্রতিটা জায়গাতে বাপজি অনেক রকমের মানুষ হয়ে গিয়েছে। এখন বহু মানুষ বাপজি মোনাজাতকে পছন্দ করে না। আমি দেখেছি যে ব্যক্তি বাপজি মোনাজাত করতে চায় না, বেশিরভাগ সে কোরআন শরীফও ভালো করে পড়তে জানে না, অথচ ডাইরেক্ট সে ইমাম সাহেবকে বলছে যে আপনি কিছু জানেন না। আমি অনুরোধ করব ভাই যারা মোনাজাত করেন না, যারা মোনাজাত করে তাদের বিরুদ্ধে আপনি কথা বলেন না, আর যারা করে আমি তাদেরকে বলবো, যারা করে না তাদেরকে আপনি আঘাত জন্য কথা বলতে পারবেন না। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া চাই, আমরা দোয়া করি। আমরা সকলেই জানি সারা পৃথিবীর শ্রেষ্ঠ নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এ বিশ্ব নবী আমাদের সকলে জানা আছে। নবী আমার দুনিয়ার বুকে টোটাল 63 বছর বেঁচে ছিলেন, বলুন আলহামদুলিল্লাহ। মাত্র 63 বছর। এই 63 বছরের জিন্দেগির মধ্যে বিশ্বনবী আমার মৃত্যুর আগে বিশ্বনবী জীবনীতে পাওয়া যায় রসুল 13 দিন বাপজি আপনার মাথার যন্ত্রণায় কাতর হয়ে বিছানাগত হয়ে পড়েছিলেন। কজন বললাম ভাই? 13 দিন। এই 13 দিন বিশ্বনবী আমার এক নাই দুই নাই রসুলের জীবনীতে লিখেছে, নবী জিন্দা অবস্থায় নবী আমার মসজিদে নববীতে ইমাম হয়ে সাহাবাদেরকে নামাজ পড়াতে পারেননি। কত ওয়াক্তের মনে আছে ভাই আপনাদের কারো? নবী ওয়াক্তের ফরজ নামাজ ইমামতি করতে পারেননি। অনেকে হয়তো শুনেছেন, মনে নেই। বিশ্বনবী টোটাল মৃত্যুর আগে 17 ওয়াক্তের ফরজ নামাজের রাসূলুল্লাহ ইমামতি করতে পারেননি। যেমন ফজরের নামাজ 1 ওয়াক্ত, জোহর 2 ওয়াক্ত, আসর 3 ওয়াক্ত, এইভাবে নবী মৃত্যুর আগে টোটাল 17 ওয়াক্তের ফরজ নামাজের ইমামতি করতে পারেনি। এই 17 ওয়াক্তের নামাজের ইমামতি কে করেছিলেন? কেতাবে লিখেছে সারা পৃথিবীর শ্রেষ্ঠ রাসূলুল্লাহর বাপজি বন্ধু, খুব জানের সাথে, তিনার নাম হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা সকলেই জানি যে রসুলের বাড়ি বাপজি মসজিদে নববী থেকে। আমার রহমতের নবীর বাড়ি আর মসজিদে নববীর একটাই দেওয়াল ছিল। যারা হাজিরা হজ করতে গিয়েছেন তারা আশা করে দেখেছে রসুলের ঘরের দরজা খুললি মসজিদে নববীতে পা পড়ত। তো সেইখানে আমার বিশ্ব নবীর সাহাবায়ে কেরাম তারা নামাজের টাইমের দিকে লক্ষ্য করে তারা কাতার বেঁধে বসে যেতেন।
একদম সামনেকার কাতার থেকে নিয়ে তারা কেউ কথা বলতেন না। সাহাবারা জানতেন বিশ্বনবী বলেছেন মসজিদে গিয়ে দুনিয়াদারি কথা বলা যাবে না। আজ আমাদের প্রায় মসজিদে বাবজি একটা স্বভাব দেখতে পাওয়া যাচ্ছে কিছু মানুষের, এবং যারা মুড়ল মাতাব্বর বেশি দেখা যাচ্ছে, অনেক ইমামকেও দেখতে পাওয়া যাচ্ছে। মসজিদে বাবজি আজান হলে জোহরে 1টায়, 1:30টায় কিংবা 25-এ জামাত হবে। দেখা গেল 10-এ এসে নামাজ 4 রাকাত সুন্নাত পড়ে মসজিদের বারান্দাতে বাবজি বসে ইমাম মুসল্লি গল্প শুরু হয়ে যায়। অনেক লোক মসজিদে গিয়ে নামাজ পড়তে গিয়ে তাদের কষ্ট হয়। এগুলো প্রায় মসজিদে বাবজি এই রোগ দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু সাহাবারা এইভাবে বারান্দাতে গল্প করতেন না। তারা জানতেন বিশ্বনবী বলেছেন যে আগে গিয়ে নামাজে মসজিদে বসতে পারবে তার একটা উট দান করার সমান সব পেয়ে যাবে। বলুন আলহামদুলিল্লাহ। এ নেকি নেওয়ার জন্য বাবজি প্রতিটা সাহাবারা ছুটে গিয়ে বসতে। সাহাবাই কেরাম সকলেই বসে আছেন, রাসূলুল্লাহর বন্ধু আবু বকরও বসে আছে। সাহাবারা লক্ষ্য করছেন যে এই টাইমে নামাজ পড়ান আসরের, কিন্তু রাসূল কেন আসেন না? জামাতের যে টাইম সেটা বাবজি পার হতে চলেছে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর হুজরা খানার দিকে, দরজার দিকে তাকাচ্ছেন। দরজা কেন খুলে আসছে না? আল্লাহ রসুলের সাহাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, ওগো আমার বন্ধু আমার বিশ্ব নবী কেন ঘর থেকে বেরোয় নাও? আল্লাহ রসুলের সাহাবারা মসজিদে নববীর বাবজি না বিশ্ব নবীজির ঘরের দরজার কাছে গিয়েও আল্লাহর নবীজির দরজার কাছে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবীজি সালামের বাবজি উত্তর আস্তে করে দিলেন। আল্লাহর নবী বলেন, ওরে সাহাবা তোমরা সবাই মিলে ঘর ভিতরে প্রবেশ করো। আল্লাহর নবীজির বিবিগণকে বাবজি আড়ালে যেতে বলেন, পর্দায় চলে গেলেন। আমার বিশ্ব নবীজির বন্ধু আবু বকর ডাক দিয়ে বলেন, রাসূল আসরের নামাজের টাইম পার হতে চলল, হুজুর আপনি কেন নামাজ পড়াতে যাচ্ছেন না বলেন? আল্লাহর নবী বলেন, আবু বকর আমার মাথার যন্ত্রণা বেশি হয়েছে রে আবু বকর, আমি এখন জামাতে নামাজ পড়াতে পারবো না। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, হুজুর আপনি যেতে পারবেন না? বলে না। আমার আবু বকর ওমর বলছেন, আমি আবু বকরের চেহারার দিকে দেখলাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর 2 চোখের কোনা দিয়ে পানি ঝরতেছে। আমার আবু বকর বিশ্বনবীর সবচেয়ে দামি সাহাবা। আবু বকর বুঝতে পেরেছেন আল্লাহর নবী বলেছেন আমি আসরের নামাজের ইমামতি করতে পারবো না। হযরতে আবু বকর হাউমা করে কান্না করতে লাগলেন। ওমর ডাক দিয়ে বলছেন, আবু বকর তুমি কেন কান্না করেছো বলো? আবু বকর বলেন, ভাই ওমর আমার মনে হয় বিশ্ব নবী আর কোনোদিন ইমাম হতে পারবেন না। আবু বকর বুঝতে পেরেছেন আল্লাহর নবীজির সাহাবা ওমর ডাক দিয়ে বলেন, হুজুর কে ইমামতি করবে একটু ইমামের নামটা বলে দাও। নবী আমার বিছানায় শুয়ে শুয়ে আল্লাহর নবী বলেন, আবু বকর আসরের নামাজের ইমামতি করবে। হযরত ওমর বিশ্ব নবীর কাছে হাত দোকানা জোড় করে বলেন, হুজুর বেয়াদবি হলে মাফ করবেন। ও নবীজি দেখেছি হযরত আবু বকরের দিলটা খুবই নরম। ওগো নবী আমার আবু বকর যদি ইমাম হয়ে দাঁড়িয়ে যায় সেই দাগে হয়তো বেহুশ হয়ে যেতে পারে। অন্য অন্য সাহাবা রাসূলের বাপজি আপন জামাই হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তি করে বলুন, হুজুর আপনি দয়া করে আবু বকরকে হুকুম না দিয়ে আপনি হযরত ওমরকে অনুমতি দেন। বিশ্বনবী বলে, না আলী আজকে আসর নামাজের ইমামতি হযরতে আবু বকরই করবে। এভাবে রাসূল 3 বার বললেন। আবু বকর নামাজ পড়ালেন। আমার বিশ্বনবী রহমতের নবী দরুদ নবী আমার কিতাবে লিখেছে 1 না 2 না বিশ্বনবী ঠিক ইন্তেকাল করার 3 দিন আগে নবী দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে যাবে।
হাজার হাজার সাহাবায়ে কেরাম সকলে রসুলকে গোল করে ঘেরাও করে নিয়ে বসে আছে। আমার দরুদি নবী বিশ্বনবী ডাক দিয়ে বলেন, আলী আর ওমর দুজনাই তোমরা দাঁড়িয়ে যাও। হযরতে আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও দাঁড়িয়ে গেলেন। রসুলের বাম পাশে বসা ছিলেন। দাঁড়িয়ে নবীজির হাতখানা ধরে বলছেন, ফেদা কাবি অম্মি ইয়া রাসূলুল্লাহ, অগো নবী আপনার পদতলে আমার পিতামাতা বিসর্জন হোক। বলুন, এই যে আমি এখানে আপনার সামনে দাঁড়িয়ে, আপনি কেন আমাকে দাঁড়াতে বলেন একটু বলুন। আমার বিশ্বনবী বলুন, ওমর আমি মনে হয় পৃথিবীর বুকে বেশি দিন বেঁচে থাকবো না। ওরে ওমর, আমার শরীরে যে জামাটা আজকে দেখতে পাচ্ছ? বলে, হ্যাঁ। আল্লাহ রসুল যে জামাটা বাপজি ব্যবহার করতে, আমরা অনেকে এখানে ওলামায়ে কেরাম আছি জানি, অনেকে জেনারেল শিক্ষিত ভাই হাদিস হয়তো যারা পড়াশোনা করেন তারাও জানে, নবী যে জামাটা ব্যবহার করতেন বেশিরভাগ সেই জামাটা ছিল গোল জামা, ফাড়া নয়, গোল জামা। ওটাকে বাপজি জুব্বা বলা হয়। কিন্তু বর্তমান এক শ্রেণীর বাপজি আলেম, আমি নাম করব না, আপনাদের এলাকাতেও বাপজি আসে, তারা বেশিরভাগ পাথর চাপড়ি যাওয়ার বাপজি তারা সমর্থ করে। তারাও বলে যে আমরা জুব্বা পরি, রাসূলুল্লাহ জুব্বা পরতো। কিন্তু তাদের জুব্বাগুলো দেখে একটু আলাদা মনে হয়, গোল, কিন্তু বাপজি দেখা যাবে লাভ ছাপানো থাকে, হয় পিঠে না হলে বাপজি হাতে। তা আল্লাহ রসুল বাপজি ওই লাভ ছাপানো জুব্বা ব্যবহার করতেন না, কিন্তু জুব্বা গোল জামা ব্যবহার করতেন। হ্যাঁ, তাই বলে কি ফাড়া জামা কাটা জামা জায়েজ নাই? নবী কাটা জামাও মাঝে মাঝে পরতেন, কিন্তু বেশিরভাগ রাসূলুল্লাহ গোল জামা ব্যবহার করতেন। তো নবী বললেন, ওমর আমি ইন্তেকাল করার পরে আজকে যে জুব্বাটা জামাটা আমার দেখতে পাচ্ছ শরীরে, এই জুব্বাটা আবার ইন্তেকাল করার পর তোমার কাছে আমানত স্বরূপ রাখবা। বলুন আলহামদুলিল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিরাট আনন্দিত যে আমার বিশ্ব নবীজির জুব্বা আমি পেয়েছি। সাহাবারা রাসূলুল্লাহর পা থেকে মাথা পর্যন্ত তারা নিজ চোখে দেখেছিলেন। হাদিসে এসেছে নবীর পা থেকে মাথা পর্যন্ত গোটা শরীরখানা বরকতময় ছিল। বলুন আলহামদুলিল্লাহ। সাহাবারা বলেন, আমরা রাসূলুল্লাহকে দেখতাম নবীজি শরীর থেকে ঘাম বের হতো, তো মুখ তার দানা ঝরতো তাই মনে হতো। সাহাবারা অনেক সময় শিশিতে আপনার ভরে রাখতো ঘামকে, আতরের মতো বাপজি ব্যবহার করত। আল্লাহ রসুলের এত বরকত গোটা শরীরখানা। সাহাবারা বলছেন, এক যুদ্ধের ময়দানে গিয়েছে, আমাদের চামড়ার মুশুকে পানি নেই। নবীকে বললাম, হুজুর ওই মরুভূমির ময়দানে কোথাও পানি পেলাম না। বিশ্বনবী বলেন, পানি পেলে না? বলে না। বলে তোমাদের কষ্ট হচ্ছে বুঝি? বলে হুজুর আমাদের খুব কষ্ট হচ্ছে, আমরা চরম পিপাসিত অবস্থায় আছি। আল্লাহ রসুল এভাবে হাতখানা এভাবে শাট করলেন, শাট করে বলেন, সাহাবারা এসো, আমি তোমাদের ওষুধ, আমার এই হাতের ভিতর থেকে পানি বেরোবে, সে পানি তোমরা নিয়ে পান করবা। আল্লাহ রসুল এইভাবে চামড়ার মুশুকের উপর হাত দিলে সাহাবারা বলছেন, খুদার কসম করে বলে আমরা দেখলাম নবীজির দুই আঙ্গুলের ফাঁক দিয়ে ঝরঝর করে পানি ঝরতে লাগলো। বলুন আলহামদুলিল্লাহ। ওনারা বলেন যে আমরা ওই পানি ব্যবহার করলাম, এত বরকতময় এত সুস্বাদু পানি, এর পূর্বে আমরা ওই ধরনের অত সুন্দর পানি আর পান করি নাই। বলুন আলহামদুলিল্লাহ। তো নবী আবার পুরা বরকতময় সেই নবীর জুব্বা হযরত ওমর, তিনাকে রাসূলুল্লাহ বলেন, এই জুব্বাটা তুমি আমার কাছে রাখবা। আমরা আরো জীবনী পড়েছি রাসূলুল্লাহর বাপজি অর্ধাঙ্গিনী বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার জীবনী আপনারা অনেকে শুনেছেন, যার ব্যাপারে বলা হয়েছে বিশ্ব মহান রব্বুল আলামিন এই খাদিজাতুল কুবরাকে আল্লাহ রব্বুল আলামিন জিবরিলের মারফতে সালাম পাঠিয়েছিলেন। বলুন আলহামদুলিল্লাহ। যেই মেয়েটাকে বাপজি স্বয়ং আল্লাহ সালাম পাঠায়, সেই মেয়েটা জাহান্নামে যেতে পারে? কথা বলে। এবং নবী আমার দুনিয়ার বুকে 10 জন বাপজি আপনার নারী আর পুরুষকে মিলে রসুল জিন্দা অবস্থায় 10 জন নারী আর পুরুষের নাম রাসূলুল্লাহ জান্নাতের খোঁজখবরি শুনিয়ে দিয়েছিলেন। তার মধ্যে খাদিজাতুল কুবরা উনি একজন।
কেতাবে লিখেছে খাদিজাতুল কুবরা সামান্য এক টুকরা ছিটের জন্য বাপজি রাসূলুল্লাহর কাছে কেঁদেছিলেন। ওনার জীবনীতে এসেছে নবী আমার রজব মাসে বাপজি মেরাজ থেকে ফিরে আসার পরে, যেমন আপনাদের মসজিদ রাসূলুল্লাহর মক্কার মসজিদে হিজরত করার আগেই রাসূলুল্লাহ মেরাজে গিয়েছিলেন। কে বলেছেন 49 বছর বয়স নবীজি, কে বলেছে না 51 বছর বয়সে নবী আমার ওই মেরাজে গিয়েছিলেন। আমরা জানি 53 বছর রাসূলুল্লাহ মক্কাতে ছিলেন, আর বাকি 10 বছর আপনার বলা হয়েছে 53 থেকে নিয়ে 63 পর্যন্ত, এই 10 বছর রাসূলুল্লাহ মদিনাতে ছিলেন। বলুন আলহামদুলিল্লাহ। তাহলে এখানে বাপজি ওনার বয়স অনুযায়ী বুঝতে পারা যাচ্ছে মেরাজের ঘটনা মদিনাতে নয়, মক্কাতে থাকতেই ঘটেছিল। তো নবী আমার মেরাজ থেকে ফিরে এসে সাহাবাদের সামনে সকালবেলা বয়ান করেছিলেন। সাহাবাদের কাছ থেকে আলোচনা করে রাসূলুল্লাহ সুজা তার বিবি অর্ধাঙ্গিনী খাদিজাতুল কুবরার কাছে গেলেন, যে খাদিজাকে ডাক দিয়ে বলেন, খাদিজা শোনো। খাদিজা ছুটে আসেন, বলো হুজুর বলো। বলে আমি গত রাত্রিতে আমি আরশে আজিমে গিয়েছিলাম আল্লাহর সাথে দেখা করতে। আমি ওখানে যাওয়ার পর আমি জান্নাত জাহান্নাম সব দেখে এসেছি। ওগো খাদিজাতুল কুবরা, আমি জাহান্নামে গিয়ে দেখলাম পুরুষের তুলনামূলক বেশি নারীরা জাহান্নামের আগুনে তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে, তারা অনেক আযাবে গ্রেফতার হয়ে আছে। হে আমার খাদিজা, তুমি ভেবো না যে আমার স্বামী পয়গম্বর রাসূল বলে হয়তো কবরে আমার কোনো আযাব হবে না। রাসূলুল্লাহ তার বিবি খাদিজাকে কথা বলছে, ওগো খাদিজা তুমি সাবধান হয়ে যেও, কবর খুব কঠিন ভয়ঙ্কর জায়গা। কবর যে পাশ করতে পারবে সে সব জায়গা পাশ করে যাবে, আর কবর যে পাশ করতে পারবে না সে সব জায়গায় ফেল হয়ে যাবে। আমার বিশ্বনবী শুধু এতটুকু কথা খাদিজাকে বললে, নবী আমার ওখান থেকে বলে আবার মসজিদে গিয়েছে। আর ওই সময় খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘর থেকে বাপজি বেরিয়ে উঠোনের উপর বসে, খাদিজা হঠাৎ করে বাপজি চুপচাপ বসে থেকে কিছুক্ষণ পর তিনি হাউমা করে চিৎকার করে কেঁদে উঠলেন। আল্লাহ রসুলের কলিজার টুকরা বিটি মা ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ঘরে ছিলেন। রাসূলুল্লাহর বিবি খাদিজাতুল কুবরা কান্নার আওয়াজ ফাতেমাতু জোহরা শুনতে পেয়ে ঘর থেকে বাপজি সোজা বেরিয়ে এসে মার কাছে ছুটে আসে। দেখলেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করতে করতে বাবা একেবারে ওঠনে বাপজি মাটিতে লুটে পড়ল। হযরতে ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীজির বাপজি আপনার কলিজার টুকরা পিঠে ছুটে এসে বলে, মা তোমার কি হলো, তুমি কাঁদতে কাঁদতে কেন মাটিতে লুটে পড়লে বলো। আল্লাহর নবীর বিটি বলেন, আমি কয়েকবার মা বলে ডাকলাম, দেখলাম আমার মার গলার আওয়াজটা বাপজি নিস্তব্ধ হয়ে গেল, একেবারে বন্ধ হয়ে গেল, আর কোনো সারা শব্দ নাই। আল্লাহর নবীর বিটি বলেন, আমি মার মুখের দিকে তাকে দেখলাম, মুখ দিয়ে বাপজি আপনার ফেফড়া উঠতে লাগলো। একেবারে যায় যা অবস্থায় মনে হয় আমার মা আর পৃথিবীর বুকে বেঁচে থাকবে না। আল্লাহর নবীজির দরদি নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বেটি ফাতেমা সোজা মার কাছ থেকে বাপজি দৌড়ে মসজিদে চলে গেলেন। ফাতেমা জানতেন কলমার দাঁত না দিতে গেলে আমার আব্বা অযথা কোনো বাজারে বাপজি বসে আড্ডা ঠকতেন না, মসজিদে বাপজি বেশি বেশি করে সময় কাটাতেন। আল্লাহ রসুলের বিটি সোজা মসজিদে আসার পর আল্লাহর নবীর বিটি বাপজি মসজিদে বাপজি দরজায় পা দিয়েও উনি সালাম দিলেন, এবং মসজিদের দরজায় ঢোকার যে আমরা অনেকে দোয়া জানি, আল্লাহুম্মা ইফতাহনি আবওয়াবা রহমাতিকা বলে বাপজি ডান পাটা দিয়ে প্রবেশ করে বাবা মসজিদের দরজা থেকে নিজের আব্বাকে ডেকে বলে, ওগো আব্বা তাড়াতাড়ি আপনি নামাজটা সমাপ্ত করান। আল্লাহর নবীজির বাপজি কানে ফাতেমাতু জোহরার কান্নার আওয়াজ চলে গিয়েছে।
আল্লাহর দরদি নবী আমার তাড়াতাড়ি বাপজি ডান দিকে বাম দিকে সালাম ফিরলেন। আমার বিশ্ব নবী ডান দিকে বাম দিকে সালাম ফেরার পর হযরত ফাতেমাকে ডাক দিয়ে বলে, ফাতেমা রে, কি ব্যাপার, তুমি আমাকে ডাকলে কেন? বলে আব্বা, আমার মনে হয় এখন আর মা বেঁচে নাই, আপনি তাড়াতাড়ি চলুন। আমি মাকে দেখলাম আগুনাতে কান্না করতে করতে, উঠোনে কান্না করতে করতে মা বেহুশে মাটিতে পড়ে গিয়েছে গো আব্বা। আমি কয়েকবার মা মা করে ডাকলাম, মা আমার ডাকে সাড়া দেয় না। আল্লাহর নবী দরদি নবী আমার সোজা দৌড়ে চলে গেলেন। যাওয়ার পর বিশ্ব নবীজি ঠান্ডা পানি নিয়ে এসে বরকতের হাত দিয়া খাদিজার চেহারাতে ছিটা মারলেন। খাদিজার ঘুমটা নয় বাপজি, জ্ঞান থেকে যখন আপনার জ্ঞান ফিরল, যখন আপনার হুঁশ ফিরল খাদিজার, আল্লাহর নবী বলেন, খাদিজা তোমার কি হয়েছে, তুমি তাড়াতাড়ি বলো। খাদিজা তুমি কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলছেন, ওগো প্রাণের স্বামী, আমার কিছু হয় নাই। আল্লাহর নবী বলেন, খাদিজা তুমি কান্না করো না, তাড়াতাড়ি বলো তোমার কি হয়েছে বলো। হযরতে খাদিজা বিশ্ব নবীর হাত দুখানা জড়ে ধরে আল্লাহর নবীর কাছে বাপজি আরো হাওমা করে কেঁদে উঠলেন। আল্লাহর নবী বলেন, খাদিজা তুমি কান্না করো না, আমি পয়গম্বর রাসূল চলে এসেছি। বলো বলো খাদিজা তোমার কি হয়েছে, কেন কাঁদতে কাঁদতে বেহুশ হয়েছিলে বলো। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলছেন, নবী ওই কবরে চিন্তা করতে করতে আমি বেহুশ হয়ে গিয়েছিলাম। আল্লাহর নবী বলেন, খাদিজা কেন তুমি চিন্তা করেছিলে, তাড়াতাড়ি বলো। খাদিজা ডাক দিয়ে বলো, হুজুর আমার আপনার আগে যদি ইন্তেকাল হয়ে যায় কি করবেন আপনি বলেন। আমার বিশ্ব নবী বলেন, ওরে খাদিজা শুনে নাও, আমার আগে যে তোমার ইন্তেকাল হবে এটা আমি জানি না, আমি বলতে পারবো না। ওরে খাদিজা তোমার আগে আমারও ইন্তেকাল হয়ে যেতে পারে। খাদিজাতুল কুবরা ডাক দিয়ে বলো, হুজুর যদি আপনার আগে যদি আমার ইন্তেকাল হয়ে যায় আপনি কি করবেন বলেন। আল্লাহর নবীজি বলেন, খাদিজা অন্য অন্য মেয়েদেরকে যেভাবে দাফন করা হয় খাদিজা ওইভাবে তোমাকেও দাফন করে দেব। আল্লাহ রসুলের বিবি ডাক দিয়ে খাদিজা বলে, রসুল আপনার জীবদ্দশায় আমার কিছু হয়ে গেলে আপনি ছুটে এসে আমার পাশে দাঁড়ান। ওগো আল্লাহর নবী যে আপনার আগে যদি আমার ইন্তেকাল হয়ে যায় আপনি যে আমাকে দাফন করবেন বলে। হ্যাঁ নবীকে কবরের আপনার মুখ থেকে শুনেছে। আল্লাহর নবীকে ডাক দে খাদিজা বলো, হুজুর আপনি বলেছেন মানুষকে কবরে দাফন করার উপায় এক প্রথম নাম্বার যে একজন ফেরেশতা আসবে তার নাম হাদিসে পাওয়া যায় হযরত রুম্মান আলাইহিস সালাম। ওই ফেরেশতা মাইয়াতের কাছে এসে বলবে, বান্দা যদি মেয়ে ছেলে হয় তাহলে বলবে, ওগো বান্দে তাড়াতাড়ি তোমার ভালো মন্দ যা করেছে জীবনে সব তুমি লিখাও, তোমার আমল নামাখানা লিখো। খাদিজা কাঁদতে কাঁদতে বলল, হুজুর আপনার মুখে শুনেছি ওই ফেরেশতা যখন মাইয়াতকে বলবে, মাইয়াত ডাক দিয়ে বলবে, ওগো আল্লাহর ফেরেশতা শুনে নাও, আমি লিখতে পারবো না, আমার কাছে কলম নাই, আমার কাছে কাগজ নাই। বিশ্বনবী বলেন, ওগো খাদিজা আমি বলেছি সেইগুলো তোমার মনে আছে বলে। হ্যাঁ। খাদিজা বলো, হুজুর ওই রহমান ফেরেশতা বলবে, ভাই তোমার যে হাতে 5টা আঙুল রয়েছে বলে। হ্যাঁ এই আঙুলগুলো কলমে পরিণত হয়ে যাবে। এই বান্দা তোমার সামনেকার কবরের মাটিটাও কাগজে পরিণত হয়ে যাবে, তুমি শুধু একটু ইশারা করো, কয়েক সেকেন্ডের মধ্যে তার ভালো মতো জীবনের সব বাবজিগুলো লেখা হয়ে যাবে। রহমান ফেরেশতা ছোট্ট একটা কাঠ আকারে গলায় ঝুলে দিয়া চলে যাবে। খাদিজা ডাক দিয়ে বলো, হুজুর তারপরে শুনেছি মানুষ মাটি দিয়ে আড়াই দাও, কোনো মুফাসসিরিন কেরাম লিখেছেন 40 ধাপ মাটি দিয়ে মানুষ যখন কবর থেকে বাড়ি দিকে রওনা নিয়ে নেয় ওই সময় নবী বলেছেন 2টো ফেরেশতা আসবে। একজন ফেরেশতার নাম হযরতে মুনকার আলাইহিস সালাম, দ্বিতীয় ফেরেশতার নাম নাকির আলাইহিস সালাম। এরা দুজনে আসার পর 3টা প্রশ্ন করবে। ওগো আল্লাহর নবী আপনার বিবি খাদিজার কাছে যদি ওই 3টা প্রশ্ন করা হয়, ফেরেশতা এসে যদি প্রশ্ন করে আপনার বিবি খাদিজা
যদি উত্তর দিতে না পারে নবী, ওই ফেরেশতারা চিনতে পারবে না আমি বিশ্ব নবীজির অর্ধাঙ্গিনী বিবি খাদিজা। ও নবী, ওরা চিনতে না পারলে জাহান্নামের দরজা খুলে দিয়ে চলে যাবে। নবী গো, জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না। তাই কবরের দিকে চিন্তা করতে করতে আমি বেহুশ হয়ে গিয়েছিলাম। বিশ্বনবী বলেন, খাদিজা, আমি দেখেছি তুমি যে আমাকে ভালোবাসো, খোদার কসম করে বলি কোন ফেরেশতা তোমার সাথে বেয়াদবি করবে না। বলুন সুবহানাল্লাহ। খাদিজা কান্না বন্ধ করো, কিন্তু খাদিজা কান্না বন্ধ করে নাই। লাস্টে খাদিজা কয়েকটা শর্ত লাগিয়েছিল রাসূলুল্লাহকে। তার মধ্যে থেকে 1 নম্বর শর্ত বলেছিল, হুজুর আমার ইন্তেকাল করার পর আপনি গোসল দেওয়ার পর কাফন পরাবে। বলে হ্যাঁ। বলে নবী, কাফন পরানোর পরে রাসূল আপনার ব্যবহার করা পাঞ্জাবির এক টুকরা ছিট কিংবা যেই চাদরটা আপনি ব্যবহার করেন সেই চাদরের এক টুকরা চাদর ছিট কেটে আপনি আমার কাফনের ভিতর ভরে দেবেন। ভাইরা, আমার বাবা জীবনেরা, আমার বলার উদ্দেশ্যে হযরতে খাদিজার সামনে এক টুকরা চেয়েছিলেন, আর আমার বিশ্ব নবীজি বাপজি ডাক দিয়ে হযরতে ওমরকে বলছেন, ওমর আমার এই কুটা শরীরের পাঞ্জাবিটা তোমার কাছে রাখবা। হযরত ওমর সাহাবাদের সামনে হাসছে যে রাসূলুল্লাহর জুব্বা আমি পেয়েছি। আমার বিশ্বনবী আবার ডাক দিয়ে বলেন, ওমর জুব্বাটা তোমার কাছে আমি রাখতে বললাম, কিন্তু এই জুব্বাটা ওমর তুমি ব্যবহার করতে পারবা না। বলে হুজুর কি করব? বলে আমার ইন্তেকাল করার পরে মদিনার বাহির থেকে একটা আল্লাহর বান্দা আসবে, সে আমার কবর জিয়ারত করে খাদবে। সেই ব্যক্তির নাম হবে ওয়াইস করুণী রহমাতুল্লাহ আলাইহি। ওই ব্যক্তির খোঁজ পেলে আমার জুব্বাটা তোমার কাছে যে আমানত স্বরূপ থাকবে, এই জুব্বাটা ওয়াইস করুণীকে বলবা সে যেন ব্যবহার করে। বলুন আলহামদুলিল্লাহ। আমার বিশ্ব নবী বলেন, ওমর ওয়াইস করুণীর কাছে একটু দোয়া দেবা। আমরা জানি ওয়াইস করুণী আর উমরে ফারুক বাবজি এক নয়। ওয়াইস করুণী উনি একজন আল্লাহর ওলি ছিলেন। রাসূলুল্লাহকে চামড়ার চোখে বাস্তবে তিনি দেখেন নাই, কিন্তু ওনার জীবনীতে এসেছে নবীজির জীবদ্দশায় ওয়াইস করুণী বেঁচে ছিলেন। তাহলে ওয়াইস করুণী বাবজি রাসূলুল্লাহর সাহাবার উমরের কাছ থেকে জুব্বা পাচ্ছে কেন? ওলামায়ে কেরাম লিখেছেন, ওয়াইস করুণী তার বাপ মার খিদমত করার কারণে আল্লাহ তার মাকাম মর্যাদায় এত উঁচু করে দিয়েছে যে রাসূলুল্লাহর জুব্বার ইশারা পেয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। এত বাপ মাকে খিদমত করেছিলেন। আজ তো খিদমত করাতে আস্তে আস্তে বাপজি সন্তানের পক্ষে বাপের জন্য একেবারে হারামের কাছাকাছি হয়ে যাচ্ছে। অনেক যারা টাকা পয়সাওয়ালা লোক তারা তো বাপ মার খিদমত থেকে একেবারে বঞ্চিত হয়ে যাচ্ছে। কিছু মনে করবেন না, টাকা হয়ে গেলেই বলছে আর গ্রামে থাকলে ছেলে মেয়ে মানুষ করা যাবে না বলে শহরে চলে যাচ্ছে বাজারে। আর বাজারে যখন যাচ্ছে দেখবেন ছেলে মেয়ে বিবি নিয়ে যাচ্ছে, কিন্তু বাপ মাকে নিয়ে যায় না। সে বাপ মা থাকে মাঠে খাটা ছেলেটার কাছে, গরিব মানুষ। ওই ভদ্রলোক সে বেটা গিয়েছে, দেখা যাবে ঈদে ঈদে কুটুমের মতো বেড়াতে আসবে, কিন্তু বাপজি এই যে চলে যাচ্ছে, এরা ভালো কাজ করছে না, বাপ মার খিদমত থেকে বঞ্চিত হয়ে যাচ্ছে। সে যত বড়ই আল্লাহওয়ালা দেখায়, আমার মনে হয় না যে বাপজি তার বাপ তার জন্য বাপজি সুন্দর দোয়া দিবে। অনেক বাপ মা কষ্ট পায়, খেতে পায় না। আর যদিও বাপজি গ্রামে থাকছে, দেখা যাচ্ছে একটা ছেলেতে বাপজি যখনই দেখছে আরো 3টে ভাই তার, সেই ভাইদের স্ত্রীরা বলছে তুমি একাই দেখবা কেন? ওরা তো জন্ম নিয়েছে, ওদেরও দেখা দরকার আছে, জমি জায়গার ভাগ সবাই সমান নিবে, আর আমরাই কেন একাই দেখবো বেশি? রোগ হয়েছে বাপকে তাকাতাকি করে বাপজি কেউ ডাক্তারখানায় নিয়ে যাচ্ছেন, এরকম অনেক দেখতে পাওয়া যাচ্ছে। হযরতে বিশ্ব নবী ওমরকে বললেন সে ওয়াইস করুণী কি দিবা? আল্লাহ রসুলের জামানায় সে তার বাপ মার খিদমত করেছিল। ভাই ওমর ওয়াইস করুণীর কাছে দোয়া চাইলে, আমরা দোয়া মানুষের কাছে চাই
চাচা, মাস্টারমশাই, ইমাম সাহেব দোয়া করে, সব সময় যে হাত তুলে দোয়া করতে হবে তার কোনো মানে নেই। আমরা অনেক সময় দোয়া চাইলে বলি ফি আমানিল্লাহ, বলি না আরবিতে কথাটা? এটাও যদি মানুষের না জানা থাকে এতটুকু বলি যে আল্লাহ তোকে বড় করুক, ভালো করুক, আল্লাহ তোকে হেফাজত করুক। এগুলো সব দোয়া, এগুলোকে দোয়া বলা হয়। হ্যাঁ, কিন্তু ফি আমানিল্লাহ শব্দটা বলে বেশি নাকি ভাবে, এটা আরবি ভাষা, এটা রাসূলুল্লাহর জবানের কথা। তো হযরত ওমর যে বাপজি ওয়াশকুরুনির কাছে বাপজি আসলে দোয়ার ব্যাপারে, আচ্ছা ওয়াশকুরুনি বড় না ওমর ফারুক বড়? একটু কথা বলুন তো। অনেকে চিন্তা পড়ে গেছে, ওয়াশকুরুনির মতো বাপজি হাজার হাজার ওয়াশকুরুনি একদিকে যদি হয় ওমরের সমতুল্য হবে না। বলুন আলহামদুলিল্লাহ। ওমর এত বড় দামি সাহাবা, আমার বিশ্বনবী বলে যে আমার পরে আর নবী রসুল আসবে না। আল্লাহ কোরআনে রসুলকে পাঠিয়ে দিয়ে বলেছেন খাতামান নবিয়্যিন, আমি নবুয়তের দরজায় তালা মেরে দিয়েছি, কিয়ামত পর্যন্ত আর নবী আসবে না। কিন্তু নবী বলেছেন আমার পরে যদি আল্লাহ কাউকে নবী রসুল করে দিতে পাঠাতে, নবী বলছেন আমার সাহাবার মধ্যে থেকে হযরত ওমর তিনি নবী রসুল হওয়ার যোগ্য ছিলেন। বলুন আলহামদুলিল্লাহ। আমার বিশ্বনবী ওমরের নাম করলেন। আচ্ছা বলেন, ওমরের চেয়েও কি আবু বকর দামি সাহাবা ছিলেন না? হাজার হাজার গুণ বাপজি দামি ছিলেন, অথচ কিন্তু বাপজি আবু বকরের নামটা বলেন নাই, নাম বলেছেন ওমরের। কেন বলেন? বিশ্বনবী বলেন আমি ওমরের মধ্যে আমি নবুয়তি মেজাজ দেখেছিলাম। বলুন আলহামদুলিল্লাহ। যেই মেজাজটা আমি আবু বকরের মধ্যে দেখি নাই। ভাইরা আমার, বাবা জীবনেরাও, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে নবুয়তি মেজাজ, অনেক কথা বাপজি এসেছে, কেতাবে লিখেছে হযরত ওমর অর্ধেকটা পৃথিবীর একাই বাদশা ছিলেন। বলুন আলহামদুলিল্লাহ। গোটা পৃথিবীর মধ্যে অর্ধেকটা পৃথিবীর বাদশা। এ ওমর যেদিন বাপজি বাদশাহী পেলে মসজিদে নববীতে বাপজি সেখানে দাঁড়িয়ে শপথ গ্রহণ করেছিলেন। মসজিদে নববীতে সেই সময় আরবের পার্লামেন্ট ছিল, সেই জায়গায় দাঁড়িয়ে ওমর ডাক দিয়ে বলেছিলেন বন্ধুরা, আজ তোমাদের দোয়ায় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই জায়গায় বসিয়েছে, আমি তোমাদের বাদশাহ। শুনে নাও, দেশ চালাতে গিয়ে যদি ওমরের ভুল হয়ে যায় তাহলে ওমরের হাতখানা ধরে, কলারখানা ধরে ওমরকে বলবা যে বাদশাহ নামদার, এটা আপনার ভুল হয়েছে। যদি ওমর সংশোধন করে নেয় তাহলে আলহামদুলিল্লাহ। ভুল যদি সংশোধন করে নেয়, আর যদি ওমর ভুলটা সংশোধন না করে তাহলে ওমরের গলায় ধাক্কা দিয়ে এই মসনাদ থেকে নামিয়ে দেবা, বাদশাহী থেকে নামিয়ে দেবা। আচ্ছা, আমাদের এলাকার নেতা এরকম কথা বলা, যদি বাধা দিতে যান, প্রতিবাদ করতে গেলে হয় হিন্দু হলে শ্মশান ঘাটে, আর মুসলমান হলে কবরে যেতে হবে আপনাকে। কিন্তু হযরত ওমর তিনি বাদশাহ হওয়ার পর এই কথা বললে, কেতাবে লিখেছে 14 দিন চলছে তার রানিং বাদশাহী চালা, 14 দিন হয়েছে মাত্র বাদশাহ পাওয়া। প্রতিটা গ্রামে ওমর প্রতি রাত্রিবেলায় কোনোদিন তাহাজ্জুদ নামাজ পড়ে যেতেন, আবার কোনোদিন গ্রাম থেকে ফিরে এসে তাহাজ্জুদ পড়তেন, তাহাজ্জুদ বাদ দিতেন না। হযরত ওমর দুটো একটা এভাবে গ্রাম বাপজি ঘুরে ঘুরে দেখতে। তো 14 দিনকার দিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার কোনো বডিগার্ড থাকতো না, শুধু একটা 2 থেকে 2.5 হাত বাপজি একটা হাতে লাঠি থাকতো। ওমর লাঠিখানা নিয়ে বাপজি রাস্তা দিয়ে চলে যাচ্ছিল একটা গ্রাম দেখতে। মরুভূমির ময়দান পাড়ি দিছিলেন, জ্যোৎস্না রাত্রি। হযরত ওমর দূর থেকে বাপজি দেখতে পেলেন একটা ময়দানে ছোট্ট করে বাপজি একটা তাম্বু টাঙানো আছে। ওমর একটু দাঁড়িয়ে চিন্তা করলেন, আমি এর আগে গরু চড়াতে এসে, আপনার দম্বা উট চড়াতে এসেছি, এই ময়দানে কিন্তু আমি এই জায়গাতে তাম্বু দেখি নাই, বাদশাহী হওয়ার পরও দেখি নাই, কিন্তু আজকে এই তাম্বু এই জায়গায়, ব্যাপারটা কি? ওমর লাঠিখানা হাতে করে নিয়ে আরো গুটু গুটু পায়ে হেঁটে গেলেন। যত কাছে যাচ্ছেন দেখছেন বাপজি একেবারে কাছাকাছি গিয়ে একটা লোক
তিনটে পাথরকে উঁচু করে একটা কাঠ ভরে দিয়ে বারবার ফু দিয়ে আগুন ধরানোর চেষ্টা করছে, কিন্তু কাঠটা আগুন ধরছে না, শুধু ধোঁয়া আছে, ধোঁয়া বের হচ্ছে। অপর একটা হাড়ি দেওয়া আছে পাথরের ওপরে। ওমর আরেকটু কাছে গিয়ে দেখলে ওই রান্না করছে যে লোকটা, তার পাশে মরুভূমির বালিতে বাপজি পাটি পাড়া নাই, বস্তা পাড়া নাই, মরুভূমির বালিতে ধুলোতে তিনটে বাচ্চা ছিল এইভাবে গালে হাত দিয়ে তারা ঘুমিয়ে আছে। ওমর তাকে দেখলেন, কাছে গিয়ে তাদের দুই চোখের কোনা দিয়ে চোখের পানি পড়েছে, দাগ বইয়া বসে আছে। ওমর লোকটার কাছে গিয়ে বলছেন, ভাই এখানে তো তাম্বু ছিল না। কথা বলতে বলতে হঠাৎ উমারের কানে তাম্বুর ভিতর থেকে আওয়াজ বেরিয়ে আসছে, একটা মহিলা কান্না করছে, সে থেকে থেকে চিৎকার করছে। ওমর বলল, ভাই ওই তাম্বুর ভিতরে কে? আর তুমি এখানে কি করছো? এখানে তো তাম্বু ছিল না। এই যুবক, তুমি এখানে কি করে বললো? ওমরের দিকে বাপজি লোকটা তাকে ওমরকে চিনতে পারে না। সে লোকটা ভেবেছে মনে হয় এ কোনো ডাকাত হতে পারে, আর ডাকাতের কাছে, মস্তানদের কাছে যত ভয় করবেন তত আপনাকে আরো কষ্ট দেবে। ওমর ফারুককে বলছেন, ওই লোকটা ডাকতে বলছে, এই আমি যেই হই না কেন, যা তুমি যেখানে যাচ্ছ সেখানে চলে যাও। ওমরকে যত বাপজি গরম করছে, ওমর তত নরম হচ্ছে। বলুন আলহামদুলিল্লাহ। ইমানদারদের সবচেয়ে বড় স্বভাব হচ্ছে নরম হওয়া, কিন্তু যখন তারা অন্যায় দেখবে তখন বাপজি তারা রেগে যাবে। হযরত ওমর তিনি এত মেজাজি ছিলেন, অথচ ওমর মেজাজ শেখানো হয় না। ওমর জীবনীতে এসেছে মানুষ ওমরের ভয়ে মদ খাওয়া বন্ধ করে দিয়েছিল। এমনকি একটা যুবক রাত্রিবেলায় মদের বোতল নিয়ে যাচ্ছিল, লুকিয়ে যাচ্ছিল, কিন্তু ওমরের সামনে পড়ে গিয়েছে। ওমর যুবকটাকে ডাক দিয়ে বলে, এই যুবক, আমি মদের বোতল, মদ খেতে বারণ করি নাই? এটা রাসূলুল্লাহ নিষেধ করেছেন, খাওয়া যাবে না, তোমার বোতলে কি? যুবকটা ওমরের ভয়ে আল্লাহর কাছে সাদা হাতে তওবা করে বলেছিল, আল্লাহ উমার হাত থেকে আজকের মতো বাঁচায়, আর জিন্দেগিতে মদ খাবো না। ওমরের সামনে যুবকটা মিথ্যে করে বললে ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে, এটা মদ নয় হুজুর, এটা দুধের বোতল। আল্লাহ রাব্বুল আলামিন ওমরের যে ভয় ছিল তার ভিতরে মদের বোতলটা দুধে পরিণত করে দিয়েছিলেন। বলুন আলহামদুলিল্লাহ। এত ভয় করতো উমারকে, আর সেই উমার বাপজি নরম হয়ে লোকটাকে বলছে, ভাই কি ব্যাপার বলো, এই বাচ্চাগুলো মাটিতে শুয়ে আছে কেন? লোকটা দেখলো এতগুলো যখন গেল না, লোকটা ডাক দিয়ে বলেছিল, ভাই তোমাকে আমি চিনি না, কিন্তু আজ থেকে নিয়ে 14 দিন হতে চলল আমাদের দেশের একজন বাদশা হয়েছে, তার নাম হচ্ছে ওমর। ওমর মনে মনে চিন্তা করলেন, আমাকে চিনতে পারে নাই। হযরত ওমর বাপজি তো কোনো চিনা দেয় নাই। ওই লোকটাকে ডাক দিয়ে বলো, ওমর তোমার কি করেছে বলো, কেন ওমরের ওপর তোমার এত রাগ? ডাক দিয়ে বলো, ভাই আমাদের দেশের অনেক মানুষরা উমারকে ভালো বলে, আমি উমারকে ভালো বলি নাই। বলে কেন? বলে আজ থেকে নিয়ে 6 দিন পর্যন্ত আমার ওই 3টা ছেলে, আমরা স্বামী স্ত্রীতে পানি ছাড়া অন্য কোনো খাবার খেতে পাই নাই। বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর বাপজি চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে। ওমর মনে মনে চিন্তা করেছেন, আল্লাহ শুধু তোমার এ বান্দা কিয়ামতের ময়দানে যেদিন কোটি কোটি মানুষের সমাগম হবে, সেই দিন যদি একটিবার যদি বলে দেয়, আল্লাহ তোমার ওমর আমাদেরকে যে বাদশা বানিয়েছিল, ওমর জনগণের হক আদায় করতে পারে নাই, আমার খোঁজ নাই নাই, এতটুকু কথা বললে ওমর বলছেন আমি জান্নাত যেতে পারবো না, জাহান্নামে চলে যেতে হবে। হযরত ওমর বললেন, ভাই শুনে নাও, ওমর বাদশাহ হয়তো তোমাদের কাছে অন্য দেশ খোঁজ করতে গিয়ে তোমাদের দিকে খোঁজ নিতে পারে নাই,
বলে ভাই আমার 6 দিন ধরে ছেলেরা খেতে পায় নাই। ছেলেরা ডাক দিয়ে বলে আব্বা আপনি আমাদেরকে নিয়ে চলুন ওমরের দরবারে, বাদশার দরবারে। আমরা ক্ষুধার্ত অবস্থা আছে, আপনাকে নিয়ে যখন বাদশার কাছে খাবার চাইব, আব্বা আমাদেরকে দেখে বাদশার একটু রহম হবে। ও ভাই আমি তোমাকে চিনি না, শুনে নাও। আমার বিবি যে কান্না করেছে তাম্বুর ভিতর থেকে, বলে হ্যাঁ আমার বেবের পেটে বাচ্চা রয়েছে। আমার বিবি সন্তানের কান্না দেখে থাকতে না পেরে বললাম, ওকে প্রাণের স্বামী শুনে নাও, আমি সন্তানের জন্য আমি সব কিছু করতে পারবো। আমার ছেলেরা তোমার সাথে হেঁটে যাবে, আমি তার জন্ম দক্ষিণে মা বাড়িতে বসে থাকবো, এটা হতে পারে না। ও প্রাণের স্বামী আমিও যাবো আপনাদের সঙ্গে। ও ভাই আস্তে আস্তে এখানে সন্ধ্যা লেগে গেল, তাম্বু টাঙিয়েছি। হঠাৎ করে বিবির প্রসব বেদনা শুরু হয়েছে, বিবের পেটে ব্যথা শুরু হয়েছে, বাচ্চা হবে। ভাই এখানে একটা নারীর দরকার, কিন্তু নারী তো দ্বিতীয় কেউ নাই আমার বিবি ছাড়াও। আর এই সন্তানরা বারবার বলে আব্বা খাবার খেতে দাও, আর ক্ষুধার তাড়নায় থাকতে পারি নাই। ওগো আমার ভাই, তাই আমি হাঁড়িতে পানি দিয়েছি আর কিছু পাথর ভরে দিয়েছি, ভেজা কাঠ ইচ্ছাকৃত নিয়ে এসেছে যেন আগুন না ধরে। আমি বারবার ফু দিচ্ছি আর ধোঁয়া উঠছে। ছেলেরা থাকতে 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 তারা নিদ্রায় চলে গেল। ওগো ভাই ঘুম থেকে উঠে আবার ক্ষুধার তাড়নায় কান্না করবে। তাই বাদশাহ ওমর যদি খোঁজ নিত তাহলে আমাদের ছেলেগুলো কষ্ট পেত না। ওমর ভালো লোক নাই। ওমর বলো ভাই রে, ওমর সত্যি অন্যায় করেছে, শুনে নাও ভাই, আমি যদি তোমার কোনো উপকার করতে পারে একটু চেষ্টা করে দেখে। বলো ভাই বাদশাহ তো উপকার করতে পারে না, তুমি আবার করবা, বলে চেষ্টা করে দেখে। হযরত তোমার তাড়াহুড়া করে বাপজি চলে আসলেন। আসার পর তার প্রাণের বিবি ডাক দিয়ে বলো স্বামী গো আপনার চেহারা এত চিন্তিত কেন দেখা যায়? বললেন হযরত ওমর সারা পৃথিবীর মধ্যে অর্ধেকটা পৃথিবীর বাপ নিয়ে একাই বাদশাহ। উনি ডাক দিয়ে বললেন ওগো বিবি শুনে নাও, তুমি কি জান্নাত নিতে চাও? বলুন সুবহানাল্লাহ। বলে বিবি তুমি জান্নাত নিতে চাও? সাথে হাতে বললে হ্যাঁ আমি জান্নাত নিতে চাই। বলে জান্নাত যদি নিতে চাও তাহলে তাড়াতাড়ি কিছু পুরানো কাপড়, ছিঁড়া কাপড় পুটলার আকারে বেঁধে নাও। সাথে হাতে ওমরের বিবি কয়েকটা কাপড় বাপটি বেঁধে নিল। বলে মরুভূমির ময়দানে তোমার একটা বোন কষ্ট পাচ্ছে প্রসব বেদনায়, তার খিদমত করতে তোমাকে যাওয়া লাগবে। সারা পৃথিবীর অর্ধেকটা পৃথিবীর বাদশার বিবি, আমাদের সামান্য বাপ যে একটা মিম্বারে পদ পেয়ে গেলে কিছু মনে করবে না, কিছু আছে এরকমও শোনা গিয়েছে। ছেলেকে ডিম দিছে বলে আমার ছেলে জোড়া ডিম না হলে খাই না। ওর বিবিকে ডাকলে তো পাত্তাই পাওয়া যাবে না। সারা পৃথিবীর অর্ধেকটা পৃথিবীর একাই বাদশাহ ওমর। আর সেই উমারের বিবি ডাক দিয়ে বলছেন স্বামী আমি রেডি, চলুন আমি জান্নাত নিতে চাই। কোন বোনটার খিদমত করা লাগবে আমি এক্ষুনি প্রস্তুত হয়ে আছি, আমি রেডি হয়ে গেছি, চলো। ওমর বলল বিবি তুমি এখানে দাঁড়াও, আমি ঘর থেকে আসি বাইতুল মাল থেকে। হযরত ওমর বাইতুল মালে গিয়ে একটা বস্তাতে খুরমা, ঘি, কেউ বলেছেন জবের বাবজি আটাও। হযরত ওমর এক বস্তা ভরে নিয়েছে। বস্তাটা ভারী হয়ে গেছে, ওমর একাই উঠাতে পারছে না। ওমরের বাপ যে একটা খাদিম ছিল, কেতাবে এসেছে হাদিসে, তার নাম ছিল আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। আসলাম শুধু ওমরেরই খিদমত করতেন, তার সাথে হাতে থাকতেন। হযরত আসলাম দেখছেন বস্তাটা হুজুর বাদশাহ আমিরুল মুমিনিন তোলার চেষ্টা করছে, পারছে না একা। ওমরের বস্তা তোলা দেখে এসে বলছেন হুজুর আল্লাহ আমাকে আপনার খিদমত করার জন্য পাঠিয়েছে, আর আপনি আমাকে বাদ দিয়ে এই বস্তা কেন তুলছেন বলো? ওমর ডাক দিয়ে বলেছিল আসলাম এই বস্তা তোমার মাথায় নেওয়া যাবে না রে আসলাম, এই বস্তাটা আজকে আমার মাথায় তুলে দাও। বলুন সুবহানাল্লাহ।
হযরতে আসলাম উমারের চেহারা দেখে বাপজি ঝরঝর করে চোখ দিয়ে পানি ঝরায়। উনি কান্না করতেছেন, আসলাম এত বড় মেজাজি সাহাবা, এত বড় মেজাজি সাহাবা, আজ নিজের বাপজি বস্তা বাইতুল মাল থেকে বাপজি প্রজার কাছে নিয়ে যাবে। হযরতে আসলাম তিনি দেখেছিলেন ওমর, তিনি এত কড়া বাদশা ছিলেন, নিজের সন্তানকে পর্যন্ত মারতে মারতে মেরে ফেলালছে শুধু অন্যায় কাজ করার কারণে। আপনারা হয়তো অনেকে জানেন বাবা, উমারের কয়েকটা বেটার মধ্যে ছোট বেটাটার নাম ছিল আবু শাহামা, অনেকে আবু শামা বলে। এই আবু শাহামা বাপজি উমারের ছোট বেটাও, তিনি বাদশাহ। আর ওই সময় আবু শাহামা উমারের কলিজার টুকরা বেটাও একটা ইহুদির সন্তানের সাথে বাপজি বন্ধুত্ব তৈরি করেছিল। আমাদেরও অনেক সময় বাপজি হিন্দু ছেলেদের সাথে বন্ধুত্ব হয়। ইহুদি ছেলেটা ডাক দিয়ে বলেছিল, আবু শাহামা তুমি খুরমা রাত্রির বেলা দুধে ভিজে রেখে কি খেয়েছো? বলে খেয়েছি। রাত্রিবেলা ভিজে রেখে সকালবেলা তারপরের দিন খেয়ে নি। বলে শুনে নাও, 4-5 দিন পর কি খেয়েছো ভিজে রেখে? বলে নাও। ওমারের বেটা বললেন, ওটা রাসূলুল্লাহ নিষেধ করেছে, খাওয়া যাবে না। ওটাকে বাপজি আরবিতে নাবিজ বলা হয়। আরবের লোকেরা বাপজি এখনো খায়, তখনও খেত নবীর জামানায়। 1 গ্লাস দুধে বাপজি কয়েকটা খুরমা কেটে বাপজি বিচিগুলোকে বাপজি আটিগুলোকে বের করে নিয়ে ভেজে রাখে, সকালবেলা খায়, এতে শরীরের উপকার হয়। হযরত আবু শামা 5-6 দিন ধরে বাপজি পচে রেখেছিল। আল্লাহর নবী বলেছেন ওটা খেলে মদে পরিণত হয়ে যায়, ওটা 4-5 দিন ধরে ভেজে খেলে ওটা হারাম, খাওয়া যাবে না। হযরত আবু শামা বাপজি ওদের কথা শুনে ওই খুরমা বাপজি ভিজা 4-5 দিনকার বাপজি খেয়ে নিয়েছে। খেয়ে নেওয়ার পর জোহরের সময় নামাজ পড়তে যাবেন, ওমর নামাজ পড়ার জন্য ডাকতে লাগলেন ছেলেদেরকে। অন্যান্য ছেলেরা চলে গেল। হযরত ওমর যখন যাচ্ছিলেন, ওমরের ছোট বেটা আবু শামা উনিও যাচ্ছিলেন জোহরের নামাজ পড়তে। ওমর বাপজি শামার সাথে যেতে 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 হঠাৎ করে বাপজি দেখলেন তার ওমরের নাকে বাপজি মদের গন্ধ আসলো। ওমর বলেন, বেটা দাঁড়িয়ে যাও, হঠাৎ করে কেন এখানে মদের গন্ধ পাওয়া যায়? আবু শামা বলেন, আব্বা মদ তো আমি খাই নাই। বলে, এই বেটা তুমি আর আমি ছাড়া তৃতীয় মানুষ এখানে কেউ নাই, একটু কাছে এসে বলো। ওমর হাতখানা ধরে টেনে নিয়ে বলল, বেটা তুমি একটু হা করো। যাহাতে হা করেছেন পেটের ভিতর থেকে বাপজি ওই খাজুর বাপজি খুরমা যে ভেজে রেখেছিল পচাও, ওখান থেকেই মদের বাপজি গন্ধ বেরিয়ে আসে। ওমর সঙ্গে সঙ্গে বাপজি কলার খানাকে বাপজি ধরে ফেললাও, ডাক দে বলে, আবু শামা তুমি নাবিজ খাও নাই, তুমি মদ খেয়েছো? বলে, হুজুর মদ খাই নাই, কিন্তু ওটা নাবিজও নাই, খুরমা 4-5 দিন ধরে ভেজে লুকে রেখে খেয়েছে আজকে। ওমর বলল, ভাই বাবা তুমি কেন অন্যায় করেছো? রাসূলুল্লাহ নিষেধ করেছে, শুনে নাও, এ খাওয়া যাবে না রে বেটাও। হযরত উমারের কলিজার টুকরা বেটা আবু শামাকে কলার খানা ধরে টানতে 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 নিয়ে গিয়ে মসজিদে নববীর বাপজি আপনার খুঁটিতে বেঁধে দিল। বলুন সুবহানাল্লাহ। হাজার হাজার লোক গেছে নামাজ পড়তে, ওরা জানতেন যে এই খুঁটিয়াতে যে বাধা থাকবে তার বড় ধরনের বিচার হবে। ছোটখাটো সে অন্যায় করে নাই। বাদশাহ ওমর নামাজ পড়ে বললেন, সকলে বসে যাও। অনেক লম্বা ঘটনা আছে। হযরত ওমর নিজে হাতে কলিজা টুকরা বেটাকে চাবুক মারতে মারতে মেরে ফেলাছিলেন। কোরআন সুন্নাতের দিকে বিচার করেছিলেন। সেই ওমরের বাপজি এই মেজাজ দেখছেন তিনি নরম, একাই বস্তাটা তোলার চেষ্টা করছে। আসলাম বলছেন, হুজুর আমাকে দেন, আপনাকে দিলে এটা বেয়াদবি হবে আমার। ওমর বলছেন, আসলাম তুমি কি যা চাও যে তোমার বাদশাহ জান্নাতে না যায়? আসলাম বলছেন, হুজুর আমি এটা অবশ্যই চাই যে আপনি জান্নাতে যান। আপনি জান্নাতে না যান এটা কেন আমি চাইবো? আপনি জান্নাতে চান ওটাই চাইবো আমি।
বলে ওটাই যদি চাও তাহলে এই বস্তা আজ আমার মাথায় দিয়ে দাও, এবং তুমি আমার সঙ্গে যেতে পারবে না, আজকে আমরা স্বামী স্ত্রীতে দুজনায় যাব। হযরত ওমর বস্তা মাথায় করে নিয়ে ছুটতে শুরু করলে। যারা পেপার পত্রিকা পড়েন দেখবে আমরা উমারেদের এই সব জীবনী বাব হাদিস পড়েছি। আফগানিস্তানে যিনি বাদশাহ বর্তমান, ওমরের সুন্নাতকে জিন্দা করছে, বলুন আলহামদুলিল্লাহ। একেবারে গরিবদের বাড়ি থেকে ওই আফগানিস্তানে যিনি প্রেসিডেন্ট বাদশাহ, উনি মাল গাড়িতে নিয়ে গিয়ে নিজে মাথায় করে নিয়ে তার বাড়িতে পৌঁছে দিচ্ছে, বলুন আলহামদুলিল্লাহ। তার প্রজারা ডাক দিয়ে বলছে যে হুজুর আপনি আমাদেরকে দেন, বলে না, এটা ওমর করেছিলেন, এগুলো রাসূলুল্লাহ করতেন, বলুন আলহামদুলিল্লাহ। আমি ওদের সুন্নাত জিন্দা করছি। মেদিনীপুরে বাকিবুল্লাহ সাহেব দামাত বারকাতুহুম আলিয়া, আজিজুল হক কাশ্মীর সাহেবের ছেলে, বিখ্যাত বড় আলেম গোটা পশ্চিমবাংলার মধ্যে, উনি আমার উস্তাদ। উনি পোস্ট করেছিলেন আমরা সাহাবাকে দেখে নাই, কিন্তু সাহাবার আমল আমরা ওই আফগানিস্তানের বাদশার দেখলাম। হযরত ওমর ছুটে গিয়ে হাড়ির পানিটাকে ফেলে দিয়ে নতুন করে পানি দিয়ে সেখানে বাপজি খেজুর, ঘি, আটা দিয়ে ওমর ফুটেছেন, আর ওমরের মুখের দাড়ির পাশ দিয়ে বাপজি ধোয়া বের হচ্ছে। আগুন ধরে গেল। লোকটা বলছেন ভাই, ওমরকে বাদশা না করে তোমার বাদশা হওয়া দরকার ছিল, কেন ওমরকে করেছিল? ওমর কিছু বলে নাই। খাবার রান্না হয়ে গেল, বাচ্চা তিনটে ছেলেকে ডাকলেন ওমর, নিজে হাতে ওমর খাওয়ালে। খাওয়ানোর পর বলছেন ওগো ভাই, কিছু যদি মনে না করো, তোমার ছেলে তিনটে কিনে আমি এখানে একটু খেলাধুলা করব। ওমর চিন্তা করে যেই ছেলে গেল খাবারের জন্য কেঁদেছে, এই কান্নার এই চোখ দিয়ে পানি পড়া বন্ধ করে দিয়ে আমি ওই মুখ দিয়ে হাসিবে দেখতে চাই, বলুন আলহামদুলিল্লাহ। নাহলে কিয়ামতের ময়দানে পাকড়া হতে হবে। হযরত ওমর তিনটে ছেলে নিয়ে বাপজি খেলা করছে, ছোঁয়াছুঁই খেলছে। লোকটা বলছেন আমি তাকে দেখে দেখলাম কোনো আমার সন্তান ওই উমারের পেছন দিকের পাঞ্জাবি ধরে টানছে, কোনো সময় হাতখানা ধরতে গিয়ে দাড়িখানা ধরে ফেলছে। ওমর মুচকে মুচকে হাসছে, তিনটা বাচ্চা ছিল হাসছে। খেলা করতে করতে হঠাৎ করে তাম্বুর ভিতর থেকে বাদশাহ ওমর তার স্ত্রী বাপজে ডাকছে, ওগো আমিরুল মুমিনিন বাদশাহ, ও বাদশাহ নামদার। যাহাতে বাদশাহ বলে ডেকেছে। আর ওই লোকটা প্রথম যে বাপজি তাম্বু টেঙ্গেছিল, ও ডান দিকে বাম দিকে সামনে চারিদিকে তাকাচ্ছে, এখানে তো উমার বাদশাহ নেই, এখানে তো ওই লোকটা আছে আর আমি আছি, কিন্তু ভিতর থেকে কাকে বাদশাহ বলে ডাকে? আবার তৃতীয়বার ডাক দিয়েছে, গো আমিরুল মুমিনিন বাদশাহ, আপনার বন্ধুকে জানিয়ে দেন আপনার বন্ধুর বিবির বেটা সন্তান হয়েছে, বলুন আলহামদুলিল্লাহ। হযরত ওমর মুচকে মুচকে হাসছেন আর বলছেন, বন্ধু আমার বিবি তাম্বুর ভিতর থেকে ডেকেছে আমাকে, তোমার বিবির বেটা সন্তান হয়েছে। লোকটা অবাক, প্রসঙ্গগুলো খাড়া হয়ে গিয়েছে। ওই লোকটা উমারের চেহারার দিকে চেয়ে বলছেন, হুজুর আপনি সেই ওমর? ওমর বলছেন, ভাই আমি সেই ওমর। সাথে হাতে বাপজি উমারের পা দুখানা জোরে ধরে বলছে, হুজুর সত্যি আপনি বাদশাহী যোগ্য, বলুন আলহামদুলিল্লাহ। ওমর কাঁদতে কাঁদতে বলেছিল, ভাই আমি অন্য দেশের প্রজাদের দিকে লক্ষ্য করতে গিয়ে তোমার কাছে আমি আসতে পারছিলাম না, আমি আজ বাড়ি থেকে তোমার দেশ খোঁজার জন্য আমি এসেছিলাম বেরিয়ে, ভাই তুমি আমাকে ক্ষমা করে দাও। বলছেন, হুজুর আপনাকে ক্ষমা না দিয়ে থাকতে পারি? আপনি এত বড় বাদশা হয়ে আপনি সাধারণ লোকের মতন বেশ ধরে আপনার বিবিকে নিয়ে এসে আমার স্ত্রীর খিদমত করালে, আমি ক্ষমা করে দিয়েছি। সাথে হাতে বাপজি সেখানে ওই রাত্রিবেলাতে হযরত ওসমান গনি আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন এরা দুজনা চলে গেছে। এরা দুজনা বলছেন, হুজুর ওমর বাদশা কি ব্যাপার এখানে কেন? ওমর বলছেন, ভালোই হলো, তোমরা যখন এসেছো এই কাগজ একটু সই করে দাও। আর ওই লোকটাকে বললো, তুমিও সই করে দাও। কিয়ামতের ময়দানে যদি আল্লাহ প্রশ্ন করে, তাহলে আমি বলবো ওই মানুষটা মাফ করেছে, তার সাক্ষী আছে দুজন। তোমরা বিশ্বনবীজির দুজন জামাই,
তোমরা সাক্ষী দিলে আশা করি আল্লাহ হয়তো আমাকে মাফ করে দিবে। বলুন আলহামদুলিল্লাহ। কত ভয় ছিল তাদের। আল্লাহ রসুল বলছেন আমি এই উমারের মধ্যে নবুয়তি মেজাজ দেখেছিলাম, যা অন্য কার মধ্যে দেখি নাই। ভাই আমরা যাব না, আর একটা কথা বলি ইনশাআল্লাহ, আমি শেষের দিকে যাব। হযরত ওমর তিনি কত বড় দামি সাহাবা ছিলেন। কেতাবে লিখেছে ওমর আধ্যাত্মিক জগতের সম্রাট ছিল। বলুন আলহামদুলিল্লাহ। ইলমে তাসাউফের সম্রাট তিনি কত বড় দামি ছিলেন। কেন নবী উমারের নাম করেছিলেন? এসেছে আমার বিশ্বনবী ইন্তেকাল করার পরে প্রথম বাদশা হয়েছিলেন আবু বকর। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করার পরে দ্বিতীয় বাদশা হলেন ওমর। আচ্ছা বলেন, ওমর যখন বাদশা ছিলেন তখন আমার মনে হচ্ছে না, আমরা বুঝতে পারলাম রাসূলুল্লাহ বেঁচে না, বেঁচে ছিল। নবী মদিনাতে শুয়ে আছেন জিন্দা কবরে, এটা আমাদের আকীদা। নবী কবরে পচে সরে যায়নি। এক শ্রেণীর বেদাতি আলেমরা তারা এলাকায় উঠে আমাদের বিরুদ্ধে বদনাম করে। ওলামে দেওবন্দরা নাকি বলে যে নবী মাটির সঙ্গে মিশে গেছে। বলুন আস্তাগফিরুল্লাহ। এটা আমাদের আকীদা নয়, ওগুলো মিথ্যা কথা বলে ওরাও। আমাদের আকীদা প্রতিটা নবী রাসূল তারা কবরে জিন্দা আছে। বলুন আলহামদুলিল্লাহ। এবং কবরে তারা খাবার খায়। এখানে জানি না কতজন হাজী সাহেব রয়েছে। বেগলু চাচা বলছিলেন যে বাবা আমি উমরা করে এসেছি, আমি আর তোমার চাচিমাকে নিয়ে। এই বিশ্বনবীর কবরে এখনো ভাবছে মানুষ যদি সেই রকম আল্লাহওয়ালা হয়, নবীর কবরে গিয়ে সালাম যারা দেয়, আমার বিশ্বনবী কবর থেকে সালামের উত্তর দেয়। বলুন আলহামদুলিল্লাহ। এবং যারা প্রকৃতি আল্লাহওয়ালা হয় তারা নিজ কানে রাসূলুল্লাহর আওয়াজ শুনতে পায়। নদিয়া জেলার একজন বক্তা ছিলেন হাত কাটা ইমামুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, তার বাম দিকের হাতটা গোটা কাটা। উনি কয়েকবার বিশ্বনবীর কবর জিয়ারত করে এসেছে। উনি বলছিলেন খোদার কসমিকেরা বলি, আমি নবীর কবরে সালাম দিয়েছি, দেওয়ার পর নবী উত্তর দিয়েছে আমি নিজ কানে শুনেছি। এবং রাসূলুল্লাহর সাথে কয়েকটা কথা বলেছে, কথা জোর গলা শুনলে মাত্রায় বলছিলেন। তিনি এত বুজুর্গ ছিলেন। আমার বিশ্বনবী বাপজি ইন্তেকাল করেছেন উমর বাদশাহ। হযরত আলী মুর্তজা তিনি বলে উমারের ব্যাপার যে উমর কত বড় দামি সাহাবা ছিলেন। আমার বিশ্বনবীজির সাহাবা আলী বলে আমি রাত্রিবেলা শুয়েছিলাম, স্বপ্নের মাধ্যমে আমি স্বপ্ন দেখছিলাম, ঘুমের ঘরে স্বপ্ন দেখলাম। আমরা অনেকে স্বপ্ন দেখি ভাই। হযরতে বিশ্বনবীর সাহাবা জামাই আলী বলে আমি রাত্রিবেলায় ঘুমের ঘরে স্বপ্ন দেখলাম মসজিদে নববীতে ফজরের নামাজ বিশ্বনবী ইমামতি করছে, নামাজ পড়াচ্ছেন। আলী বলছেন এটা স্বপ্নে দেখছি আমি। হযরতে আলী বলেন আমি নবীর পেছনে নামাজ পড়ছিলাম একটা দায়িত্ব নিয়ে। আলী বলেন আমার তখনও ঘুমটা ভাঙে নাই। আল্লাহ রাসূল মসজিদে নববীতে লম্বা কিরাত করলেন। 2 রাকাত নামাজ পড়ে বিশ্বনবীজি সালাম ফিরেন। ওমর বলেন আমিও সালাম ফিরে নাও। আলী বলেন আমিও সালাম ফিরে নাও। তখনও ঘুম ভাঙে নাই। সালাম ফেরার পর তাসবিহ করেছিলাম সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। অনেক রকমের বাদ্য তাসবিহ পাওয়া যায়, তাসবিহ অনেক রকমের আছে, যার যেটা ভালো হয় পড়বেন, অসুবিধা নাই। হযরত আলী বলেন আমি তাসবিহ পড়ছিলাম, হঠাৎ করে মসজিদে নববীর দরজার দিকে আমি ভিতর থেকে তাকালাম। দরজার দিকে তাকালাম, দেখলাম একটা মহিলা খাজুর একটা ব্যাগ ভর্তি করে খাজুর ভর্তি করেছে ব্যাগটায়। ওই ব্যাগটা হাতে করে নিয়ে আমার বিশ্বনবীজিকে ডাকতেছে মসজিদ নববীর দরজা থেকে। বলুন সুবহানাল্লাহ। মেয়েটা ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার নতুন বাগানের খেজুর আমি আপনাকে সদকা করেছি না, জাকাতের মাল দিয়েছি নাও। আল্লাহর নবী বলেন নবীদের জন্য জাকাতের টাকা খাওয়া হারাম, সদকার টাকা খাওয়া হারাম, ফিতরার টাকা খাওয়া হারাম। আল্লাহ রাসূলের জন্য বাপজি শুধু হাদিয়া, শুধু বাপজি যদি বলা হয় হাদিয়া বাপজি খাওয়া যায় যাচ্ছে। আমাদের দেখবেন বাবা
অনেক সময় জুম্মার দিনে দেখা যায় নতুন গাছের বাবজি একটা ডাব নিয়ে আসে, কেউ সূর্য কুমড়া ভাতে কুমড়ে নিয়ে আসে, কাউকে দেখা যায় 500 মতন বাবজি করলা নিয়ে এসে মসজিদে বলে ডাক হবে মসজিদে। বলে ভাই এত অল্প কেন? বলে নতুন গাছের। ওই মহিলাটা ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার নতুন বাগানের খেজুর আপনাকে আমি হাদিয়া করলাম। ওগো নবী খেজুরগুলো নেন আর আপনার সাথী ভাইদেরকে আপনিও খান, আপনার সাথী ভাইদেরকে ভাগ করে দেন। আলী বলছেন আমি তাকে দেখলাম। আমার বিশ্বনবী শোনার পর একজন সাহাবাকে বললেন ওই মেয়েটার কাছ থেকে ব্যাগটা নিয়ে এসো। হযরত আলী বলেন আমার তো কোনো ঘুম ভাঙে নাই, আমি স্বপ্নে দেখলাম আল্লাহ রসুলের কাছে বাপ যে ব্যাগটা যখন ধরে দেওয়া হলো, নবী আমার ব্যাগটা নেওয়ার পর হযরত আবু বকরকে ডাকলেন। সব সাহাবারা ভরা ছিলেন মসজিদে নববীতে। আবু বকরকে ডাকলেন। নবী বলেন আবু বকর তোমার আব্বার নাম কি? তাড়াতাড়ি বলাও, আর হাত পা তো আমি খেজুর দেব তোমাকে। আবু বকর বলেন আমি চরম লজ্জিত হলাম, কারণ বিশ্বনবীর জানের বন্ধু আবু বকর। আবু বকরের আব্বার নাম কি নবী জানেন না? জানেন না? অবশ্যই জানে, কিন্তু স্বপ্নে জিজ্ঞাসা করছেন। আলী বলছেন আমি দেখলাম। হে আবু বকর তোমার আব্বার নাম কি? আবু বকর বলেন আমার আব্বার নাম আবু কুহাফা। আল্লাহ রাসূল বলেন আবু বকর তুমি হাত পাতো। আলী বলেন আমি নিজ চোখে দেখলাম। নবী আমার 4টে খেজুর তুলে আবু বকর হাতে দিয়ে দিলেন। আবু বকর বসে বললেন। নবী বলেন ওমর তুমি দাঁড়িয়ে যাও। ওমর দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবী বলেন ওমর তোমার আব্বার নাম কে? বলো। ওমরও হাসতেছেন। ওমর আস্তে করে বলছেন নবী আমার আব্বার নাম খাত্তাব। আল্লাহর নবী 5টা খেজুর বের করে ওমরকে দিয়ে দিলেন। হযরত আলী বলেন যত সাহাবা মসজিদের ভিতরে ছিল, যারা ফজরের নামাজ পড়েছিল তাদের সবাইকে নবী আমার 4টা 5টা 8টা 9টা 10টা 11টা 12টা পর্যন্ত খেজুর দিল। সবাই খেজুর নিয়ে বসে আছে। আলী বলেন এবার আমার পালা, তো কোনো ঘুম ভাঙে নাই, আমি ঘুমি ঘুমে দৃশ্যখানা দেখছিলাম। হযরত বিশ্বনবী বলেন আলী হাত পাতো। আলী বলেন আমি হাত পাতলাম। আলী মনে মনে চিন্তা করেন আমার বিশ্বনবীর কলিজা টুকরা বিটি আমার অর্ধাঙ্গিনী বেবে, আমার হাসান হোসাইন 4 দিন 5 দিন পর্যন্ত খাবার খেতে পাই না, এটা রাসূলুল্লাহ ভালো জানে। আমি ব্যাগের দিকে দেখলাম এখন অনেকগুলো খেজুর ছিল ব্যাগে ভরাও। আল্লাহর নবী যে হয়তো আমাকে হয়তো 20টা মতো খেজুর দিবে। আলী বলেন আমি যখন হাত পাতলাম আলীকে রাসূল বললেন আলী তোমার আব্বার নাম কি বলো? আলী বলেন আমি সবারই সাহাবার নাই আমিও নাম বললাম আলী ইবনে আবি তালিব, আমি আবু তালিবের বেটা হযরত আলী। হযরত বিশ্বনবী আমার ব্যাগ থেকে বাবজি হাত ভরে মাত্র একটা খেজুর আলীর হাতে দিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। আলী চিন্তা করছে সবাইকে 8টা 10টা 12টা, আর আমাকে রাসূলুল্লাহ একটা দিলে, এই খেজুরটা আমি খেলে তো সন্তান পাবে না, যদি বাড়িতে নিয়ে যায় তাহলে একটা খেলে তো বুঝবে না, অধাদি করে দিলে তারা 2 ভাই খাবে পেটও ভরবে না। নবীজির ব্যাগে এত খেজুর থাকা সত্ত্বে কেন আমাকে একটা দিল? হযরত আলী নিয়ে চিন্তা করছে। আমার বিশ্ব নবী বলেন আলী শুনে নাও, খেজুরটা নিয়ে আর তুমি দাঁড়িয়ে থেকো না, তুমি মুখে ভরে খাও। আলী বলেন এবার বেকায়দায় পড়ে গেলাম, বিশ্ব নবীর কথা যদি না শুনে তাহলে জান্নাত পাওয়া যাবে না। আলী বলেন নবী হুকুম করলেন আলী তুমি খেজুরটা খেয়ে নাও। আলী বলেন ঘুমের ঘরে আমি স্বপ্নের মাধ্যমে খেজুরটা মুখে ভরে দিলাম, চিবাতে লাগলাম। হঠাৎ করে দেখলাম বাস্তবে ফজরের বাবা মসজিদে নববী থেকে বাপ যে আওয়াজ বেরিয়ে আসছে আজানের, আসসালাতু খায়রুম মিনান নাওম। এবার অরিজিনাল আজান হয়েছে, এতক্ষণ স্বপ্ন দেখছিল। হযরত আলী বলেন আওয়াজখানে এসে কানে ধাক্কা লাগলো।
আমার ঘুমটা ভেঙে গেল। ঘুম ভাঙার পর আমি খোদার কসম কেনে বলি, আলী বলেন নবীজির স্বপ্নে খাজুর দোয়াটা সকালবেলায় ঘুম ভাঙার পর দেখলাম মুখের ভিতরে তাজা আঠি ভরা। বলুন সুবহানাল্লাহ। স্বপ্নে খেজুর দিয়েছে, ঘুম ভাঙার পর দেখছে আঠি ভরা মুখে। আলী বলেন আঠিটাকে নিয়ে আমি ঘরে যত্ন করে রেখে দিলাম। রেখে দিয়ে আমি তাড়াতাড়ি ওযু করে 2 রাকাত নামাজ বাড়িতে সুন্নাত পড়লাম। সাহাবাদের আমল ছিল বেশিরভাগ সুন্নাত নফল নামাজ বাড়িতে পড়তে, ফরজ নামাজ মসজিদে গিয়ে পড়তে। যে আমাদের এলাকায় লোক তো জানে না, যদি ফরজ নামাজ পড়ে 4-5 দিন চলে যান বাড়ি, তো অমনি চায়ের দোকানে যে বলবে যে ও সুন্নাত কিছু পড়ে না, ও বাইরে বাড়ি চলে যায়। কিন্তু জানে না যে বাড়িতে পড়লে নেকি বেশি। রাসূলুল্লাহর সাহাবারা ওটা পড়তে, ওটা সাহাবাদের সুন্নাত। আমার বিশ্বনবীর সাহাবা আলী বলেন আমি নামাজ পড়ে আমি সোজা দৌড়েছি জামাত ধরার জন্য ফজরে মসজিদে নববীতে। আলী বলছেন মসজিদে গিয়ে দেখলাম ওমর তিনি বাস্তবে ইমাম হয়ে নামাজ পড়াচ্ছেন। বলুন আলহামদুলিল্লাহ। স্বপ্নে কে পড়াছিলেন? রাসূলুল্লাহ। আর বাস্তবে গিয়ে উমর বলেন আমি দেখলাম উমর নামাজ পড়াচ্ছে। আলী বলেন আমি তার পেছনে ইক্তাদি দিয়ে নামাজ পড়তে দাঁড়িয়ে গেলাম। উমর ডান দিকে বাম দিকে সালাম ফিরলে, আমিও ফিরলাম, তসবিহ করতে লাগলাম। উমর বলে আমি মসজিদে নববীর দিকে তাকালাম, দরজার দিকে। হযরত উমর বলেন আমি আশ্চর্য হয়ে গেলাম। রাত্রিবেলা যা দেখেছি, কিন্তু বাবা মানুষ পরিবর্তন, কিন্তু জিনিসগুলো ঠিক আছে। ওমর বলে দেখলাম সকালবেলা আর একটা মেয়েকে খেজুরের ব্যাগ নিয়ে ওমরকে ডাকতেছে, রাত্রিবেলা আর একটা মহিলা নবীকে ডাকতেছিল। ওই মেয়েটা ডাক দিয়ে বলে আমিরুল মুমিনিন উমর বাদশাহ, আমার নতুন বাগানের খেজুর আপনাকে হাদিয়া করেছে, আপনি খাবেন, আপনার সাথী ভাইদেরকে ভাগ করে দেন, তারাও খাবে। আলী বলেন দেখলাম ওমর একজন সাহাবাকে দিয়ে নিয়ে আসলেন। ওই খেজুরগুলো একেবারে রাসূলুল্লাহ যেভাবে ভাগ করেছিল হুবাহু বাবা ওইভাবে ওমর তিনি ভাগ করতে লাগলেন। হযরতে আলী বলেন এবার আমার কাছে পানি পড়েছে। ওমর বলেন আলী কাছে এসো। আলী বলেন আমি হাতটা বানিয়েছি আর মনে মনে চিন্তা করলাম আমার বিশ্বনবী যদি আমাকে একটা খেজুর দিয়েছিল, নবীকে লজ্জায় বলতে পারি নাই, কিন্তু ওমর যদি একটা খেজুর দেয় আমি ওমরের কাছে লজ্জা করব না, কারণ ওমর আমার বন্ধু। ওমরের সাথে অনেক বেঈমানের সাথে লড়াই করেছি, আমি ওমরকে চাইতে লজ্জা করব না। একটা দিনে আমি আরো অনেকগুলো খেজুর চেয়ে নিব। যাতে হাত বানিয়েছে আলী বলেন দেখলাম ব্যাগে অনেকগুলো খেজুর ভরা ছিল। আমার বিশ্বনবীর সাহাবা ওমর ব্যাগ থেকে মাত্র একটা খেজুর তুলে বাবা আলীর হাতে দিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। আলী বলছেন ওগো ভাই আমিরুল মুমিনিন বাদশাহ, আপনি একটা খেজুর দিলেন কেন? ওদেরকে 3টা 4টা 5টা করে দিলে, আমাকে আর কিছু দেন। হযরত ওমর মুচকে মুচকে হাসছেন আর বলছেন আলী রাত্রিবেলা রাসূলুল্লাহ তোমাকে কটা খেজুর দিয়েছিল? বলুন সুবহানাল্লাহ। হযরত আলী চমকে উঠলে বলো হুজুর রাত্রির খেজুর দেওয়ার কথা আপনাকে কে বলল? ওমর বলছেন আলী তুমি বলো রাসূলুল্লাহ একটা দেয় নাই? বলে ঘুমের ঘরে স্বপ্নে একটা দিয়েছিল রাসূল। ওমর বললেন তোমাকে রাসূল 2টো দেয়নি, আমি 2টো দিতে পারবো না। হযরত আলী অবাক, স্বপ্ন দেখার পর কাউকে বলি না, শুধু নামাজ পড়তে যাদের। এগুলোকে বলা হয়েছে ইলমে তাসাউফের সম্রাট। বিশ্বনবী বলেন আমার ওমর ইলমে তাসাউফের সম্রাট ছিল। হযরত আলীর স্বপ্নের কথা ওমরকে আল্লাহ জানিয়ে দিয়েছিলেন। বলুন আলহামদুলিল্লাহ। এ ছিল ওমর। সে ওমর বাপ যে দোয়ার আবেদন করতেন, দোয়া চাইতেন। আমরা দোয়া নেব ভাই, যেহেতু মাগরিবের পর থেকে নিয়ে বাপজি 2জন বক্তার বক্তব্য হয়ে গেছে। আমার পূর্বেকার বক্তা, তার পূর্বেকার বক্তা,
তারা সকলেই বাবজি এই মসজিদের জন্যই বাবজি মনে হয় আদায় নাকি ঈদগাহার জন্য, এই ঈদগাহার জন্য বাবজি আদায়। আমি প্রতিটা বাবজি ভাইকে বলবো, ভাই আপনারা দিয়েছেন, অনেকে দিয়েছেন, কিন্তু মাহবুদ সাহেব আমাকে বলেছেন যে হুজুর একটু শেষের বেলা একটু দেখবেন চাই যদি কেউ দেয়। এখনো বাবজি অনেক মানুষ হয়তো আছেন দিতে পারেননি। ভাই আমি আপনাদের এখানে যেহেতু প্রথম এখানে ছিলাম, এই জন্য একটু অনুরোধ করব, এখানে অনেক বাবজি ভাই রয়েছে, মা বোনেরা পর্দার আড়াল থেকে কথাগুলো শুনছিলেন, এই 2-4 মিনিট মতো কেউ 200, 100, 500 যদি কেউ পারে, লাস্টে না হলে একটা করে সিমেন্টের বস্তা, ভাই আমরা 2-4 জন একটু হাত উঁচু করে বলি, কাছে না থাকলে 1 মাসের মধ্যে দেবেন ইনশাআল্লাহ। ভাই দুটো একটা লোক বলি, আপনারা দিয়েছে, দুটো বক্তা আদায়কারী হয়ে গেলে তারপরে আর আদায় চলে না। কিন্তু আমি তবু চাইছি যদি না দেন তো দুঃখ নাই, কিন্তু আমি বলবো যদি কেউ পারেন 200, 100 একটা করে সিমেন্টের বস্তা, 100 টাকা করে যদি কোনো আল্লাহর বান্দা থাকে একটু আসুন, নামটা লেখা, 2-4 মিনিট মতো দেখে ভাই দোয়া করে দেব। রাত্রি প্রায় 12টা 20 পার হতে চললো। ভাই একটা লোক হবে না কেউ, 1 বস্তা সিমেন্ট না হলে বাবজি 200, 100, 300 টাকা যে একটু আসি, যার শেষ ভালো তার সব ভালো, একটু আসি বাপ। মাহবুদ হোসেন ওনার মা 2 বস্তা সিমেন্ট দিবেন, আল্লাহ কবুল করুন। নাম কি? শমশের আলী, বাড়ি এখানেই তো। শমশের আলী সাহেব তার বাপ মার জন্য তিনি বলছেন 1000 টাকার দাতা, বলুন মারহাবা, বলেন আরে তাকবীর। শমশের আলীর আব্বা মার কবর আযাবকে মাফ করুন, বলুন আল্লাহুম্মা আমিন। এই দেখেন বাবজি 100 টাকা, আল্লাহ তার দানকে কবুল করুন। ভাই দিয়েছে মুরশাইদ 1000 টাকার দাতা, বলুন মারহাবা, আল্লাহ তার 1000 টাকার দানকে কবুল করে নিয়ে তার নেক মাকসুদকে পুরা করুন। ওগো মওলা, যারা দান করছে, যারা করতে পারে নাই, তুমি সকলকে বিশ্বনবী চেহারা না দেখে আমাদের মত দিও না, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আসি ইনশাআল্লাহ, শেষে দোয়া করব। এ দেখেন আরেকজন ভাই, নাম কি? বেনাবিতে ভাই আমার, এ দেখেন নেন 500 টাকা, আল্লাহ তার দানকে কবুল করুন। ওগো মা বোন, আপনারা যদি কেউ থাকেন, যদি একটা দুটো মা বোন 150, 10 করে যদি কেউ থাকেন একটু দিলে ভালো হয় ঈদগাহার জন্য। ভাই ঈদগাহা অনেক জায়গাতে সুন্দর হয়েছে। আমি যেখানে নামাজ পড়াই, এই বছরই বাবজি রোজার পর নয়, রোজার আগে মধ্যেই তারা রং টং সব প্লাস্টার করেছে। আলহামদুলিল্লাহ ঈদগাহে বাবজি একটা কোরআন শরীফ গেট করেছে, কয়েক লক্ষ টাকা খরচ শুধু ঈদগাহাটা। আপনারা যদি কোনোদিন দুর্গানগর যান, দৌলতাবাদ থানা, ঈদগাহা দেখলে জান ঠান্ডা হয়ে যায়। রায়হান মন্ডল 10 বস্তা সিমেন্ট। রায়হান মন্ডল, সুবহানাল্লাহ, বলে নারে তাকবীর। রায়হান মন্ডল উনি 10 বস্তা সিমেন্টের দাতা, বলুন মারহাবা। আল্লাহ তার 10 বস্তা সিমেন্টের দানকে কবুল করে নিয়ে, আয় আল্লাহ তুমি তার আত্মীয় স্বজন কবর আযাবকে মাফ করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। মফিয়া বিবি 500 টাকা দিন। মফিয়া বিবি 500 টাকা, আল্লাহ তার দানকে কবুল করুন, তার ইমানটা হযরত মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো বানিয়ে দিন। কাউসার আলী 5000 টাকা। সুবহানাল্লাহ, নারে তাকবীর। কাউসার আলী সাহেব উনি বলছেন 5000 টাকার দাতা, বলুন মারহাবা। আল্লাহ তার 5000 টাকা দানকে কবুল করে নে মহল্লা, তুমি তার হায়াতে দারাজ করো, আল্লাহ তুমি তার উজরাত করো, বরকত দাও, তার আত্মীয় স্বজন কবর আযাবকে মাফ করে দাও। ভাই হর কত বরকত হয় ইনশাআল্লাহ ভাবতে পারিনি। 1000 টাকা, বাড়ি মন্ডল 2 বস্তা সিমেন্ট। লাইলা বিবি 1000 টাকার দাতা, আর বাড়ি মোড়ল 2 বস্তা সিমেন্টের দাতা, আল্লাহ তাদের দুজনের দানকে কবুল করুন, তাদের আত্মীয় স্বজন খবর আযাবকে মাফ করুন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আসি, কাছে না থাকলে একটু বলি। রাফি মেম্বার 1000 টাকা। রাফি মেম্বার 1000 টাকার দাতা, আল্লাহ তার দানকে কবুল করুন। ভাই এই ঘিরতে গেলে সিমেন্টের দরকার, একটা ট্রলিকে হবে না ভাই। এই জালসার কোনো কমিটি, সভাপতি, সেক্রেটারি, ভাই 1 ট্রলি বালিকে হবে ঈদগাহ ঘেরার জন্য। আলহামদুলিল্লাহ মসজিদ ছোট থেকে তো বড় হয়েছে, ঈদগাহটা ঘেরা হয়ে গেলে জান ঠান্ডা হয়ে যাবে ইনশাআল্লাহ দেখে। ভাই আসি
একটা কোনো বাপজি কোনো ভাই কমিটির লোকের মধ্যে থেকে যদি বলতেন যে এক টলি আমি বালি দিব, হয় অ্যাকসেপ্টি ভাই একটু আসি, কোন আল্লাহর বান্দা একজন হাজি বিবি হাজি সাহেব মারা গেছে, তাদের 200 টাকা দাম। একজন হাজি বিবি হাজি সাহেব মারা গেছে, তার স্বামী নাকি উনি 100 টাকা না কত 200 টাকা দিয়েছেন, আল্লাহ তার দানকে কবুল করে নিয়ে হাজি বিবির স্বামীর কবরে আযাবকে মাফ করুন, বলুন আল্লাহুম্মা আমিন। সীমা বিবি সীমা বিবি 100 টাকা, আল্লাহ তার দানকে কবুল করুন। মুরসালিম এই গ্রামে বাড়ি 1000 টাকা। মুরসালিম এই গ্রামে বাড়ি 1000 টাকার দাতা, বলুন মারহাবা, আল্লাহ তার দানকে কবুল করুন। ভাই আসি, আর কে হবে না ভাই? জি এখানে কমিটির লোক অনেকে রয়েছে, আমি শুনলাম অনেক কমিটির লোক নাম করছে না, অথচ তাদের সমর্থ আছে। জি একটু আসি, ওকে মা বোন আপনারা যদি আর কেউ থাকেন তাহলে 200 150 এক বস্তা সিমেন্ট একটু নাম লিখাবেন ইনশাআল্লাহ। আসু ভাই 2-4 মিনিট পর একটু দোয়া করব বলেছি। রজব হাজি মারা গেছে, ওর নাতি 1000 টাকা। রজব হাজি, আমি ভদ্রলোককে ভালো চিনতাম, ওনার নাতি 1000 টাকা সাদিকুল তার দাদুর জন্য 1000 টাকা দান করেছেন। আল্লাহ তুমি রজব হাজি সাহেবের কবর আযাবকে মাফ করে দাও। মামা হচ্ছে নানা, রজব হাজি নানার কবর আযাবকে মাফ করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। আসু ভাই আব্দুল সালাম 100 টাকা, আল্লাহ তার দানকে কবুল করুন। আর 1 বস্তা সিমেন্ট, আল্লাহ তার দানকে কবুল করুন। সুবহানাল্লাহ, নারে তাকবীর। রকি ভাই উনি বলছেন 5000 টাকার দাতা, বলুন মারহাবা, আল্লাহ তারও 5000 টাকা দানকে কবুল করে নিয়ে তার আত্মীয় স্বজন কবর আযাবকে মাফ করুন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আসি, ভাই আসি, মাশাআল্লাহ এই কটা মানুষে ভাবতে পারেনি যে এত টাকা বাপ যে আসবে, হরকত বরকত হয়। একটু তাড়াতাড়ি আসি, আসি ভাই। বেনামিতে দেখো বান্দা কোথায় যে ছিলাও, আল্লাহ নাম শুনে দেখো 100 টাকা দিলাও। 100 টাকা বলে মালা করিও না হে না, নেকিরে খাতাই মোলা লিখে গো মেলাও। যে আশাতে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি, সুবহানাল্লাহুম্মা আমিন। ভাইয়ের বড় ভাই আমজাদ আলী 5000 টাকা 1000 নগদ দিল। আচ্ছা